আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, ক্লাস শুরু করে দেবো। আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আর গতদিন আমরা কত নাম্বার অঙ্কে শেষ করছিলাম? আচ্ছা, এভরিথিং ইজ ক্লিয়ার। মাশরুর রহমান, আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন কেন ভাই? গতকাল সবাই আপনাকে কনফিউজড হয়ে গেছিল এই জন্য? সবাই আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করে ফেলছেন, দেখছেন? একটা কমেন্টের জন্য আপনি প্রোফাইল পিকচার পর্যন্ত পরিবর্তন করে ফেললেন। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা আচ্ছা, কত পর্যন্ত করাইছিলাম গতদিন? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা শুরু করব এখন। হ্যাঁ, শুরু করব। কত পর্যন্ত করাইছিলাম আমাকে জাস্ট একজন একটু বলেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসছে, এই জায়গা থেকে 5-20। আচ্ছা, আমরা 32 পর্যন্ত করছিলাম, 33 নাম্বার অঙ্ক থেকে সলভ করব, তাই কি না? 32 পর্যন্ত, তাই না? জি, ওকে ওকে। 33 নাম্বার কোশ্চেনটা দেখেন, সবাই একটু তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। 33 নাম্বার প্রশ্নে আমাদেরকে একটা ডেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? √x প্লাস 1 ডিভাইডেড বাই 2 √x ইজ ইকুয়াল টু √3 হলে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 16x স্কোয়ারের ভ্যালু কত? এখন আপনাকে এই সকল অঙ্ক সবসময় সলভ করতে গেলে আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে রাশিটা চাইছে এই রাশিটা বের করতে গেলে আসলে কি করতে হবে, এখানে কোন ধরনের অপারেশন চালাতে হবে। এই রাশিটা বের করতে গেলে এখানে কোন ধরনের অপারেশন চালাতে হবে এটাকে মাথায় নিয়ে আসতে হবে। এখানে আমার চাইছে কি দেখেন তো, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 16x স্কোয়ার, এই মানটা বের করতে বলছে। দেখেন, আমরা যদি এই রাশির যদি উভয় পাশে বর্গ করি, তাকান এদিকে, উভয় পাশে যদি আমি প্রথমে বর্গ করি, হ্যাঁ, তখন এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হবে না? দেখেন তাই হবে কিনা? তাই এখানে যদি একবার বর্গ করি তাহলে প্রথমবার বর্গ করার সময় এই রুটটা এই স্কোয়ারের জন্য কেটে যাবে। পরবর্তীতে আরেকবার বর্গ করলে এই রুট স্কোয়ার প্রথমে কাটবে, তারপরে এখানে এক্স তৈরি হবে না? তখন আরেকবার বর্গ করলে তার উপর এই এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার তৈরি হবে। অর্থাৎ এই রাশিটা তৈরি হবে কিভাবে? এখানে দুইবার বর্গ করলে, কারণ একবার বর্গ করলে রুট যাবে, আর একবার বর্গ করলে এক্স স্কোয়ার হবে। আচ্ছা, এই রাশিটা একবার বর্গ করলে এটা 2 এ 4 হবে, আর একবার বর্গ করলে এই 4 থেকে 16 হবে। দেখতেছেন, একবার বর্গ করলে √x x হবে, আর একবার বর্গ করলে √x থেকে x স্কোয়ার হবে। তার মানে এই রাশিটা যদি তৈরি করতে চান তাহলে এখানে দুইবার বর্গ করতে হবে। বুঝছেন কিনা বলেন? তাই আমরা কি করব, আমাদের যে রাশিটা দেওয়া আছে সেখানে দুইবার বর্গ করব। ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আছে কি, √x প্লাস 1 ডিভাইডেড বাই 2 √x ইজ ইকুয়াল টু কত? √3। ওকে। আচ্ছা, এখন আমরা বর্গ করব, উভয় পাশে বর্গ করে, তাহলে এই পাশে √x প্লাস 1 ডিভাইডেড বাই 2 √x এর উপরে স্কোয়ার করব। বর্গ করতে হলে কিন্তু দুই পাশেই করতে হয়, বুঝছেন? তাহলে এটা হচ্ছে, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার। এখন a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার। এদিকে তাকান, a স্কোয়ার মানে √x এর স্কোয়ার। তাই √x এর স্কোয়ার করলে x হবে, একবারে লিখতেছি আমি, কিন্তু ওই স্কোয়ার দিচ্ছি না। প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে এটার স্কোয়ার। এই পুরোটার যদি স্কোয়ার করি, 1 এর স্কোয়ার 1ই হবে, 2 এর স্কোয়ার হবে 4, আর √x এর স্কোয়ার হবে x। আমার কথা কি বুঝছেন? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2, a মানে হচ্ছে √x আর b মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 √x ইজ ইকুয়াল টু √3 এর উপর স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কেটে 3 হবে। এক লাইনে করে দিছি, বুঝছেন? এই √x আর এই √x কাটা। তাহলে এই পাশে আমার x প্লাস 1/4x এটা রেখে দিব, এই প্লাস 2 ওই পাশে যে হবে -2, তাহলে ওই পাশে আছে 3, এই 3 থেকে 2 বিয়োগ হলে হবে হচ্ছে 1, একবারে। এইবারও যদি আমরা এখানে আর একবার বর্গ করি তাহলেই আমার এই রাশিটা প্রস্তুত হয়ে যাবে। তাই আমরা আর একবার বর্গ করব, তাহলে পুনরায় বর্গ করে, তাহলে এই পাশে আছে কি, x প্লাস 1 ডিভাইডেড বাই 4x তার উপর স্কোয়ার, আর ওই পাশে আছে কি 1 তার উপর স্কোয়ার। তাই এটাকে এবার a ধরেন আর এটাকে b ধরেন, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার। a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মানে x স্কোয়ার।
প্লাস বি স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার করলে কি হবে 1 এর উপর স্কোয়ার করলে 1 হবে 4x এর উপর স্কোয়ার করলে 4 এর উপর স্কোয়ার করলে 16 x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস 2a মানে x b মানে হচ্ছে 1/4x ইজ ইকুয়াল টু 1 এর স্কোয়ার 1ই হয় ঠিক আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab a মানে x b মানে 1/4x ক্লিয়ার এই x আর x কাটা এই 2 দিয়ে 4 এর মধ্যে দুইবার যাবে তাহলে আমার যে রাশিটা লাগবে এই যে দেখছেন প্রস্তুত হয়ে গেছে তাই যেটা লাগবে সেটা রেখে দেন অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/16 x স্কোয়ার রেখে দিলাম এই পাশে আছে 1 দেখেন ওই পাশে আছে 1 আর এই পাশে কি আছে এই পাশে উপরে 1 নিচে 2 হাফ ইজ ইকুয়াল টু 1 তাহলে এটুকু রেখে দেন আর হাফ ওই পাশে পার করে দেন তাহলে হাফ এই পাশে যোগ আছে ওই পাশে যে বিয়োগ হবে 1 থেকে হাফ বিয়োগ হলে হাফ উত্তর তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে হাফ বি নাম্বার অপশন তাহলে x স্কোয়ার প্লাস 1/16 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ তাহলে আমাদের উত্তর হচ্ছে হাফ ক্লিয়ার আছে বিষয়টা কোথাও বুঝতে অসুবিধা আছে বুঝতে অসুবিধা আছে খুবই সিম্পল আগে আপনাকে বুঝতে হবে যে রাশিটা বের করতে বলছে ওই রাশিটা বের করতে গেলে এখানে কি অপারেশন চালাতে হবে সেটা দেখতে হবে তো এখানে লাগবে x স্কোয়ার এখানে আছে রুট তাহলে প্রথমে রুট সরাতে হবে রুট সরানোর জন্য প্রথমবার বর্গ তারপরে x স্কোয়ার আনার জন্য আরেকবার বর্গ ব্যাস দুইবার বর্গ করলে আমাদের উত্তর চলে আসবে ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সটে কি আছে দেখেন সবাই একটু মনোযোগ দেন 2x plus 2 divided by x equal to 3 হলে x square plus 1 by x square ভ্যালু চাইছে কিসের মান চাইছে বলেন x square plus 1 by x square এইটার মান চাইছে এখন আমাকে দেখতে হবে কি জানেন যে এইটার মান বের করতে গেলে আগে আসলে কি লাগে এটা আগে বের করতে হবে বুঝেন কোন লাইনে ও হ্যাঁ এই 2 কাটা যাবে এই 2 আর এই 2 কাটা যাবে এই 2 আর এই 2 কাটা গেলে এই পাশে থাকবে 1 সরি ভুল হয়েছে সরি এখানে থাকবে 1 হ্যাঁ আমি আরেকবার একটু করে দিচ্ছি তাহলে এই পাশে থাকতেছে প্লাস 1 কিছু নেই 1 ইজ ইকুয়াল টু 3 অর্থাৎ 1 এই পাশ থেকে ওই পাশে বিয়োগ হলে এখানে থাকবে 2 হ্যাঁ তার মানে এখানে থাকতেছে x প্লাস 1/4x ইজ ইকুয়াল টু এই 3 থেকে 1 বিয়োগ হলে 2 থাকছে এবার আবার বর্গ করব পুনরায় বর্গ করে তাহলে এখানে x প্লাস 1/4x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার ওকে তো এটাকে a ধরেন এটাকে b ধরেন তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1/4 x স্কয়ার 1/4 x স্কয়ার করলে হবে 1/16 x স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 2 স্কয়ার 4 আচ্ছা এই x কাটা এই 2 দিয়ে এটা হচ্ছে দুইবার যাবে তাহলে আমার লাগবে হচ্ছে এই রাশিটা তাহলে এটা রেখে দেন অর্থাৎ x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার প্লাস এখানে সবকিছু কেটে উপরে আছে 1 আর নিচে আছে 1/2 আর ওই পাশে আছে কত 4 এই হাফ এই পাশ থেকে ওই পাশে যে বিয়োগ হবে তাহলে x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস হাফ 4 মাইনাস এই যে এই মানটা লাগবে দেখেন তাহলে এখানে 2 থাকছে 4 দুগুণী 8 মাইনাস 1 তার মানে 7/2 তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 7/2 4 নাম্বার অপশন রাইট 7/2 সরি হ্যাঁ ভুল হয়েছিল সরি জি বুঝতে পারছি থ্যাংক ইউ আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত কি বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এখন আপনাকে দেখতে হবে যে এই ভ্যালুটা বের করতে গেলে আসলে কিসের মান লাগবে মানে কি লাগবে তো এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার না a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab এই তো তার মানে হচ্ছে আপনি যদি এই রাশির মান বের করতে চান আপনাকে যেভাবেই হোক x প্লাস 1/x মানে এই রাশির মান বের করতে হবে যেভাবেই হোক কারণ এই রাশির মান বের করা ছাড়া তো আপনি এটার মান বের করতে পারবেন না তাহলে আপনার টার্গেট হচ্ছে এই রাশির মান বের করা এখন দেখতে পাচ্ছি আমাদেরকে যে মানটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে সেটা আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 3 এইটার মান দেওয়া আছে এখন আমাকে যেভাবেই হোক এইটার মান বের করতে গেলে মানে এইটার মান বের করতে গেলে আমার এই রাশির মান মানে x প্লাস 1/x লাগবে বাট এখানে সরাসরি x প্লাস 1/x নাই এখন দেখতে হবে এখানে কি করলে x প্লাস 1/x তৈরি হয় x প্লাস 1/x নাই এর জন্য দায়ী কে এর জন্য দায়ী এই 2 এখানে যদি 2 না থাকতো আর এখানে যদি 2 না থাকতো তাহলে তো x প্লাস 1/x হয়ে যেত তাই আমরা এই 2 কমন নিয়ে নেব তাহলে এখান থেকে 2 কমন নিব
2 কমন নিলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। বাস, এখন আমার তো x প্লাস 1/x লাগবে, তাহলে 2 এই পাশে গুণ আছে ওই পাশে পার করে দেন, তাহলে এই পাশে থাকলে x প্লাস 1/x, এটা হচ্ছে 3, এই 2 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এই যে মানটা দরকার সেই মানটা বের হয়ে গেছে, এই মানটা এখন এখানে বসাই দিব। তাহলে x প্লাস 1/x এটার পরিবর্তে 3/2, তার উপর আছে স্কয়ার মাইনাস আছে 2, তাহলে 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4, মাইনাস আছে 2, লসাগু হচ্ছে 4, এখানে 9, 4 দুগুণে 8, তাহলে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে 4, 1/4, তাহলে উত্তর হচ্ছে 1/4। ক্লিয়ার বিষয়টা? কি ব্যাপার? 9/4, 1/4 উত্তর, 1/4। এখানে অপশনে উত্তর নাই, গতকাল আমি বলে দিছিলাম। হ্যাঁ, এখানে উত্তর নাই, 34 নম্বরের উত্তর ভুল আছে, মানে উত্তরই নাই অপশনে, 1/4 হবে উত্তর, এখানে অপশনে উত্তর নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, প্রথমে অ্যানালাইসিস করবেন যে এটা বের করতে গেলে কি লাগে আর সেই মানটা দেওয়া আছে কিনা। এটা বের করতে গেলে x প্লাস 1/x লাগবে, বাট আমি দেখতে পাচ্ছি x প্লাস 1/x এর মান দেওয়া নেই, তাহলে আমার টার্গেট কি, এখান থেকে কি করলে x প্লাস 1/x তৈরি হয় সেটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন এবার প্লিজ। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আমার বের করতে বলছো x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 2 হলে 9x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু কত? 9x স্কয়ার বের করতে বলছে, 9x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটার মান। এখন এটাকে একটু ভাঙার সুযোগ আছে, এই 9 কে আমি লিখতে পারি 3 আর x হচ্ছে 3x স্কয়ার, রাইট, প্লাস 1/x স্কয়ার লেখা যায়। তাহলে 3x কে a ধরেন, 1/x কে b ধরেন, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে 3x, b মানে 1/x। এর মানে হচ্ছে আপনাকে যদি এই রাশির মান বের করতে হয় তাহলে যেভাবে হোক 3x প্লাস 1/x এই রাশির মানটা তৈরি করতে হবে। হ্যাঁ, এই রাশির মান বের করতে গেলে 3x প্লাস 1/x এই রাশির মানটা প্রস্তুত করতে হবে, বাট কোশ্চেনে 3x প্লাস 1/x এই ভ্যালু দেওয়া নাই। কোশ্চেনে দেওয়া আছে কি, কোশ্চেনে দেওয়া আছে 1 প্লাস 1/3x, 1/3x ইজ ইকুয়াল টু 2, তার মানে আমাদেরকে x প্লাস 1/3x এই ভ্যালু দেওয়া আছে। এদিকে তাকান প্লিজ, কিন্তু আমার এই মানটা বের করতে গেলে লাগবে 3x প্লাস 1/x, তার মানে আমার এখানে 3 লাগবে আর এখানে 3 লাগবে না। অথচ দেখেন 3 লাগবে কিন্তু x এর সাথে, কিন্তু এখানে 3 নাই। এই জায়গাতে অনেকে বোঝে না যে কি করব বুঝতে পারে না। মনে রাখবেন, এরকম কেস যদি তৈরি হয় কখনো যে আমার এখানে যা লাগবে তা এখানে নাই, তখন আপনার কাজ হচ্ছে এদিকে তাকান, এখানে লাগবে 3x, এখানে লাগবে 1/x। আপনার কাজ হচ্ছে, অনেকে বোকামি করে, অনেকে এই দুই জায়গায় একসাথে মিলাতে চায়, এই কাজটা করবেন না প্লিজ। একটু এদিকে তাকান, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। কখনো আপনি এখানে 3 লাগবে আর এখানে 3 থাকবে না। এখন কি করলে এখানে 3 আসে আর এখান থেকে 3 ভ্যানিশ হয়, একই সাথে এই চিন্তাটা করবেন না। আপনি চিন্তা করবেন শুধু এখানে মিলানোর, ওখানে এক জায়গায় মিলালে আর এক জায়গায় অটোমেটিকলি মিলে যাবে, আপনাকে মিলাতে হবে না। তাহলে আমার এখানে 3 লাগবে, তার মানে কি এখানে 3 নাই, তাহলে 3 গুণ করব। তাহলে আমি এখানে 3 গুণ করব, এখানে মিললো কি না মিললো এটা দেখতে যাব না, আমি কিন্তু সামনের অংশে মিলাবো। তাহলে 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ, তাহলে 3 দ্বারা গুণ করতে হলে তো উভয় পাশে করতে হবে। তাহলে এই পাশে 3 দ্বারা গুণ করলে 3 ইন্টু x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু এই পাশে 2 ইন্টু 3। এবার 3 দিয়ে এখানে গুণ করে দেন, তাহলে 3 দিয়ে x কে গুণ করলে 3x প্লাস 3 দিয়ে এটাকে গুণ করলে 3/3x এই যে ইজ ইকুয়াল টু 3 দুগুণ 6, এই 3 আর 3 কাটা, তাহলে 3x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6। এই যে ভ্যালুটা বের হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি আবার বলছি, এটা খুবই সহজ, অনেকে বুঝতেই পারবে যে ভাই এখানে 3 দিয়ে গুণ করলে তো এই 3 এখানে গুণ হয়ে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু জায়গায় আসবে যখন আপনি বুঝতে পারবেন না, আপনি একই সাথে এখানে আর এখানে ম্যাচ করানোর চেষ্টা করবেন না। আপনার টার্গেট থাকবে শুধু একটা অংশ মিলানো। আপনার টার্গেট হচ্ছে সামনে 3x আছে, আমি এখানে 3x বানাবো। কি করতে হবে তাহলে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করবেন, এখানে ম্যাচ করলো কিনা দেখবেন না, এখানে এমনি ম্যাচ করে যাবে। ঠিক আছে, তাহলে 3x প্লাস 1/x এর মান 6, আমার এই মানটাই দরকার ছিল। দেখেন এই যে মানটা 3x প্লাস 1/x এর ভ্যালুটা দরকার ছিল, তাহলে এখানে বসাই দেন। তাহলে 3x প্লাস 1/x এর ভ্যালু 6, তার উপর আছে স্কয়ার মাইনাস এটা কাটা, 3 দুগুণ 6, 6 স্কয়ার 36,
36 থেকে 6 গেলে 30, তাহলে আমাদের উত্তর হচ্ছে 30। এই অঙ্কের উত্তর 30। বোঝা গেছে কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে কি? এই অঙ্কের উত্তর 30, এ নাম্বার অপশন রাইট। হ্যাঁ, ওকে। আমি আবার বলছি, আপনাকে যে রাশির মানটা বের করতে বলবে ওই রাশির মানটা সরাসরি বের করা যাচ্ছে না। ওই রাশির মানটা বের করতে গেলে আমাকে দেখতে হবে এই রাশির মানটা বের করতে গেলে কি লাগবে। এই রাশির মানটা বের করতে গেলে 3x + 1/x এর ভ্যালু লাগবে। বাট কোশ্চেনে 3x + 1/x এর ভ্যালু সরাসরি দেওয়া নাই, এখানে কিছু মডিফিকেশন এনে 3x + 1/x তৈরি করতে হচ্ছে। নেক্সট দেখেন, আমাদেরকে দেওয়া আছে 3x + 1/2x = 6 হলে 4x² + 1/9x² এর ভ্যালু কত? বের করতে বলছে কি? বের করতে বলছে 4x² + 1/9x²। এই মানটা কত? এখন আপনাকে দেখতে হবে এই মানটা বের করতে গেলে আসলে কি কি লাগে। এই 4x² কে আমি যদি একটু ভেঙে লিখি, এই 4 কে যদি 2 লিখি, তারপরে x² যদি x লিখে হোল স্কয়ার দিয়ে হবে না? এটাকে যদি 1/9 কে যদি 3 আর x² যদি x লিখে হোল স্কয়ার দিয়ে হবে না? তার মানে এই 2x কে a ধরতে হবে, 1/3x কে b ধরতে হবে। তার মানে a² + b² মানে কি? মানে হলো a + b এর হোল স্কয়ার মাইনাস 2 * a মানে 2x, b মানে 1/3x। বুঝছেন কিনা বলেন? তার মানে এই রাশির মানটা বের করতে গেলে আমার লাগবে হচ্ছে 2x + 1/3x, অর্থাৎ এই ভ্যালুটা লাগবে। দেখেন, এই মানটা বের করতে গেলে এই ভ্যালু লাগবে। বাট কোশ্চেনে আমার লাগবে 2x + 1/3x, বাট কোশ্চেনে দেওয়া আছে 3x + 1/2x। দেখেন দেখেন, আমার লাগবে হলো 2x + 1/3x, আর কোশ্চেনে দেওয়া আছে 3x + 1/2x। অর্থাৎ এখানে লাগবে 2, এখানে লাগবে 3, আর কোশ্চেনে এখানে লাগবে 3, সরি এখানে লাগবে 2, কোশ্চেনে এখানে দেওয়া আছে 3, এখানে লাগবে হচ্ছে 3, কোশ্চেনে দেওয়া আছে এখানে 2। এই জায়গাতে অনেকে, তার মানে কি? তার মানে হচ্ছে ভাইয়া এখানে 2 আনতে হবে, এখানে 3 আনতে হবে। আমি সব সময় মানুষকে বলি যে ভাই এই কাজটা কখনোই চেষ্টা করবেন না একই সাথে এখানে মিলানো এবং এখানে মিলানো, এই কাজটা কখনো করবেন না। আপনি যে কোনো এক জায়গা মিলাবেন, হয় সামনে মিলাবেন নাহলে পিছনের অংশে মিলাবেন। একটা জায়গায় মিলালে আর একটা জায়গায় এমনি মিলে যাবে, আপনার মিলাতে হবে না। আপনারা তো টেনশন করতে হবে না যে ভাই এটা মিলবে কিনা। তার মানে এদিকে তাকান, তার মানে আমার এখানে 2 লাগবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 3 আছে। আমি শুধু এই অংশে ম্যাচ করাবো, এখানে শুধু 2 আনবো, ও 2 এমনি মিলে যাবে, ওই নিচে 3 এমনি, 2 ভ্যানিশ হয়ে 3 এমনি চলে আসবে, আপনার আনতে হবে না। হ্যাঁ, তাহলে এখানে আমার টার্গেট হচ্ছে 3 বাদ দিয়ে 2 আনা। তাহলে প্রথম কাজ হচ্ছে 3 সরাতে হবে। তাই 3 সরাতে হলে তো 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3 3 কেটে যাবে, তারপর আবার 2 আনতে হবে, তাই আবার 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে একই সাথে 2 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ। এর মানে হলো একই সাথে কি করতে হবে বলেন? 3 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 2 দিয়ে উপরে গুণ, 3 দিয়ে ভাগ, তার মানে 2/3 দিয়ে গুণ করতে হবে। 2/3 দিয়ে যদি গুণ করি এই রাশিকে, তাহলে এই 3 কেটে যাবে, 2 চলে আসবে, ওখানে এমনি মিলে যাবে। আপনার শুধু সামনের অংশে মিলান। তার মানে আমি বুঝে গেলাম এখানে 2/3 দিয়ে গুণ, 2/3 দ্বারা গুণ, 2/3 দ্বারা গুণ। তাহলে 2/3 দ্বারা দুই পাশে গুণ করলে এখানে থাকতেছে 3x + 1/2x = 6। এই পাশেও কিন্তু 2 দ্বারা গুণ, 2/3 দ্বারা গুণ, গুণ দুই পাশেই করতে হবে। এখন এই 2/3 দিয়ে গুণ করে দেন। 2/3 দিয়ে গুণ করলে 2/3 * 3x + 2/3 * 1/2x = এই 3 দিয়ে 6 দুইবার, 2 দুগুণে কত? 4। দেখেন এই 3 দিয়ে এটা কেটে যাচ্ছে, এই 2 দিয়ে এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে দেখেন উপরে 2x প্লাস উপরে 1 আর নিচে কি 3 আর x গুণ করলে 3x। দেখছেন আমি সামনের অংশে শুধু ম্যাচ করাইছি, ওই অংশে ম্যাচ হচ্ছে কিনা আমি এটা খেয়ালই করিনি, কিন্তু অলরেডি মিলে গেছে। দেখেন, এই জন্য আপনি দুই জায়গায় একসাথে চিন্তা করবেন না, এখানেও মিলানো এখানেও মিলানো, দুইটা একসাথে মিলানোর চেষ্টা করবেন না। যে কোনো এক জায়গায় মিলাবেন, হয় এখানে না হলে এখানে, অন্যটা এমনি মিলে যাবে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, ব্যাস। তাহলে এই যে রাশিটা 2x + 1/3x = 4, এই মানটা আমার দরকার ছিল। এই যে এটা বের করতে গেলে এই মানটা দরকার ছিল, তাহলে বসাই দেন। এই যে 2x + 1/3x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে বসাচ্ছি 4² মাইনাস এই 2, এই x আর x কাটা, তাহলে এখানে 2 দুগুণে 4, নিচে হচ্ছে 3, তাহলে 4² মাইনাস 4/3, 4² 16 মাইনাস 4/3, লসাগু হচ্ছে 16, লসাগু 3। আচ্ছা এখানে কি হচ্ছে দেখেন, এটার মান হচ্ছে 4, তাহলে 4² মাইনাস 2 দুগুণে 4, নিচে হচ্ছে 3, তাহলে 16 মাইনাস 4/3, তাহলে লসাগু হচ্ছে 3, 3 16 তে 48 মাইনাস 4,
48 থেকে 4 বিয়োগ হলে 44, নিচে হচ্ছে 3, তাহলে 44/3। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 44/3, সি নাম্বার অপশন। ক্লিয়ার? আমি আবারও বলছি, অনেকেই এই কাজটা করে, এখানেও মেলানোর চেষ্টা করে, এখানেও মেলানোর চেষ্টা করে। এই ভুলটা করবেন না। আপনি শুধু সামনের অংশ মিলাবেন, পিছনের অংশ এমনি মিলে যাবে, আপনার মিলাতে হবে না। হ্যাঁ, নেক্সট। এখন যে টাইপটা করতেছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রিলি এবং লিখিত উভয় জায়গাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ, এতবার আসছে এই টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেন হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট। দেখেন এখানে দেওয়া আছে কি a² + 1 = √2a হলে a² + 1/a² কত বের করতে বলছে কি, আগে এটা আগে দেখবেন। a² + 1 / a², এই মানটা চাইছে, তাই না? তাহলে এই মানটা বের করতে গেলে কি কি লাগে আগে সেটা দেখতে হবে, যে এই মানটা বের করতে গেলে আমার কি লাগবে। যা লাগবে তা সরাসরি দেওয়া আছে কিনা। যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে এখানে কিছু মডিফিকেশন এনে কাজটা করতে হবে। আর এই মডিফিকেশনের ব্যাপারটা প্র্যাকটিস করতে করতে হবে। হ্যাঁ, একবারে হবে না, প্র্যাকটিস করতে করতে একসময় রপ্ত হবে। তো এটাকে ভাঙলে কি হয় বলেন তো? এটাকে ভাঙলে এটা a² + b² না, তার মানে কি a + b এর হোল স্কয়ার - 2ab। ব্যাস। তার মানে এই রাশিটা বের করতে গেলে আমার a + 1/a লাগবে, আমার এই যে a + 1/a এর ভ্যালু লাগবে। কিন্তু কোশ্চেনে কিন্তু এখানে a + 1/a এর ভ্যালু দেওয়া নাই, কিন্তু আমি শিওর এখানে কিছু একটা মডিফিকেশন আনলেই ওই a + 1/a ভ্যালুটা তৈরি হবে। মশা ধরছি আজকে আবার, ওকে ছেড়ে দিব। এই যে চলে গেছে, ক্লাসের মধ্যে ডিস্টার্ব। তাহলে এখানে আছে কি a² + 1 = √2a। দেখেন তাহলে আমার a² + 1 = √2a এটা দেওয়া আছে। আমার এখান থেকে a + 1/a প্রস্তুত করতে হবে, কিন্তু এখানে তো ভাই 1/a নাই। দেখেন এদিকে তাকান, এখানে কিন্তু a আছে, দেখেন a² আছে, এখানে a আছে, কিন্তু 1/a রাশিটা কিন্তু এখানে মিসিং। দেখেন এই 1/a নাই। তা আমার টার্গেট হচ্ছে 1/a দেখি এখানে কোনোভাবে প্রস্তুত করা যায় কিনা। 1/a দেখেন তো 1/a কে এখানে 1 আছে, আমি যদি এখানে যদি a দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু 1/a তৈরি হবে। হ্যাঁ, তাই আমি কি করবো জানেন, উভয় পাশে a দ্বারা ভাগ। তাহলে a দ্বারা ভাগ, a দ্বারা ভাগ, তাহলে এখানে থাকলো কি a² + 1 / a = √2a / a। এখন এই a দ্বারা ভাগ কিন্তু এখানেও আছে, a দ্বারা ভাগ কিন্তু এখানেও আছে। তাহলে এটা এই a দ্বারা ভাগটা ডিস্ট্রিবিউট করে দিই। এই a দ্বারা a² কেও ভাগ আছে, a দ্বারা 1 কেও ভাগ আছে। তাহলে a² কে আমি এই a দ্বারা ভাগ করলাম, এই মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে 1 / a, মানে a দিয়ে ভাগটা এখানেও করে দিলাম, এখানেও করে দিলাম, = এই a কাটা থাকলো √2। এই a² থেকে a চলে গেলে কি থাকবে, একটা a থাকবে + 1/a = √2। দেখেন a + 1/a সরাসরি দেওয়া ছিল না, বাট a + 1/a আমরা পেয়ে গেছি। এই a + 1/a এর মান √2, এটা এখানে বসাই দিলেই হয়ে গেল। তাহলে a + 1/a এর মান হচ্ছে √2, তার উপর দিলাম স্কয়ার, এটা কাটা থাকলো 2। তাহলে স্কয়ার আর রুট কেটে থাকলো 2 - 2, তাহলে 0। তাহলে a² + 1/a² ভ্যালু হচ্ছে 0। খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের কোশ্চেনটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, ওকে। আমি আবার বলছি, আমার a + 1/a প্রস্তুত করতে হবে এখান থেকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে তো a কেমনে আসবে, a আসবে আবার 1/a আসবে। দেখুন এখানে 1 আছে, তার মানে এখানে তো নিচে 1/a রাশিটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছেন, বুঝতে হবে যে আসলে কি করা যায়। তো 1/a আমি এখানে কিভাবে পাবো? আমি যদি কোনোভাবে এখানে a দিয়ে ভাগ করি তাহলে 1 এর নিচে আসলেই তো 1/a তৈরি হবে। তার মানে কোনোভাবে কোনো না কোনোভাবে চলে আসবে। ঠিক আছে, এক জায়গায় মেলানোর চেষ্টা করবেন, সব জায়গায় মেলানোর চেষ্টা করলেই বিপদ। নেক্সট দেখেন এখানে কি বলছে, এই ভ্যালুটা দেওয়া আছে আর নির্ণয় করতে বলছে a² + 1/a², বের করতে বলছে a² + 1/a²। এই টাইপটাই গুরুত্বপূর্ণ এখন থেকে যেটা করাচ্ছে, 37 থেকে 44 পর্যন্ত মনে হয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমি 44 না কত পর্যন্ত আমি একটু বলে দিচ্ছি। 37 থেকে 46 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে a² + 1/a² এই ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এই ভ্যালুটা বের করতে গেলে আমার কি লাগে, তাহলে এটাকে কি ভেঙে দেখি যে আসলে এর মধ্যে কি আছে। তো এটা হচ্ছে a² + b², মানে কি a + b এর হোল স্কয়ার - 2ab। ওকে, তার মানে এই মানটা বের করতে গেলে আমার a + 1/a লাগবে, আর a + 1/a আমাকে এখান থেকে প্রস্তুত করতে হবে, কারণ সরাসরি a + 1/a দেওয়া নেই। বুঝছেন? তাহলে এখানে দেওয়া আছে কি a² + 1 এর হোল স্কয়ার = 3
এই স্কোয়ার। তাহলে একটা কাজ করি, প্রথমে এই স্কোয়ারটা এই পাশে রুট করে দিই। আগে এ দিয়ে ভাগ করতে পারছি না, এখন এ দিয়ে ভাগ করার আগে তো এই স্কোয়ারটা আগে সরাতে হবে। তাহলে এই স্কোয়ারটাকে এই পাশে সরান, তাহলে এই স্কোয়ার প্লাস 1 এটুক থেকে গেল, আর এই স্কোয়ারটা এই পাশে এসে এই পুরোটার উপরে রুট হবে। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার প্লাস 1, 3 এর রুট হয় না, তাহলে রুট 3 থেকে যাবে, আর এই এর উপর স্কোয়ার আছে, এই স্কোয়ার আর রুট কেটে শুধু এ হবে। এবার আমি সকল পক্ষে এ দ্বারা ভাগ মানে এটাকে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু √3a ডিভাইডেড বাই a। এখন একবারে এত কিছু আর লিখবো না, মনে মনে চিন্তা করেন, এই a স্কোয়ারকে a দিয়ে ভাগ করলে থাকবে a, মাঝখানে প্লাস আছে প্লাস দিবেন, 1 কে a দিয়ে ভাগ করলে থাকবে 1 বাই a। হ্যাঁ, এই a কাটা থাকলো √3, তার মানে a প্লাস 1 বাই এর ভ্যালু √3। সরাসরি দেওয়া ছিল না, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, তৈরি করতে হবে সিস্টেমেটিক্যালি। হ্যাঁ, a প্লাস 1 বাই এর মান √3 এখানে বসাই দেন, তাহলে a প্লাস 1 বাই হচ্ছে √3, তার উপর হচ্ছে স্কোয়ার, এই a কাটা মাইনাস আছে 2, √3 স্কোয়ার করলে এই স্কোয়ার আর রুট কেটে থাকবে 3 মাইনাস 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ভ্যালু হচ্ছে 1। ওকে, উত্তর 1। আচ্ছা, সি নাম্বার অপশন রাইট। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে বের করতে বলছে কি। জানেন এই কোশ্চেনটা বেশিরভাগ, এটা 39তম বিসিএস প্রিলিমিনারিতে আসছিল, বেশিরভাগ মানুষ মিলাতে পারে নাই অথবা অনেকে ভুল করে চলে আসছে। দেখেন, যারা ওই যে খালি গণহারের সূত্র মুখস্থ করে, আশেপাশে কিছু দেখে না, x স্কোয়ার, দেখেন x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, বের করতে বলছে এটা। এখন এটা বের করতে গেলে আসলে কি লাগবে, তাহলে আমাকে এটা ভাঙতে হবে, আগে দেখতে হবে এটাকে ভাঙতে হবে। হ্যাঁ, তো এটাকে ভাঙলে পারে অনেকে খালি মুখস্থ করে গণহারে যে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1 বাই x এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে কিন্তু x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সাইন, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গণহারে মুখস্থ করছে, তখন সে আন্দাজে লিখতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এরকম লিখছে। জানেন, এরকম লিখে অঙ্ক সলভ করে আসতেছে, কিন্তু এর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো এরকম কোনো ফর্মুলাই নাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এরকম কোনো ফর্মুলাই নাই, কিন্তু এটা দিয়ে অঙ্ক করছে, ভুল করে চলে আসছে। অনেকে এই কাজটা করছে, এই অঙ্কটা মুখস্থ করছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয় এরকম ভাবে। কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটাই, সেটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা একটাই, সেটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলা, এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। তার মানে এটাকে এ তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে হচ্ছে আপনাকে এখানে যেটা বের করতে বলছে, তাকান, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই মানটা বের করতে গেলে আপনার x প্লাস 1 বাই x এর ভ্যালু লাগবে, x মাইনাস 1 বাই x এর ভ্যালু লাগবে। আমার কথা কিন্তু বুঝেন? হ্যাঁ, তার মানে এইটা মানে হচ্ছে x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x, অর্থাৎ এই মানটা বের করতে গেলে x প্লাস 1 বাই x লাগবে, x মাইনাস 1 বাই x লাগবে। বাট কোশ্চেনে আমার x প্লাস 1 বাই x ও দেওয়া নাই, x মাইনাস 1 বাই x ও দেওয়া নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে মডিফিকেশন করে আগে এইটা অথবা এইটা বের করা। তো এখানে কি আছে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি আগেই বলছি এখান থেকে আমরা x প্লাস 1 বাই x তৈরি করব। তো মনে করেন যে 1 বাই x মিলান, আপনার x মিলানোর দরকার নেই, 1 বাই x মিলান। তো এখানে যে 1 যেহেতু আছে, তার মানে আমি যদি x দিয়ে ভাগ করি, এখান থেকে 1 বাই x তৈরি হবে, আর x চলে আসবে, কোনো না কোনো ভাবে চলে আসবে। তাই আমরা x দ্বারা ভাগ, যেমন আগের অঙ্কগুলোতে a দ্বারা ভাগ করছি না, এবার x দ্বারা ভাগ। তাহলে এখানে আছে কি x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই x। এখন এই x দিয়ে কিন্তু এখানেও ভাগ আছে, x দিয়ে এটাতেও ভাগ আছে, x দিয়ে এটাতেও ভাগ আছে। তার মানে x স্কোয়ারকে যদি x দিয়ে ভাগ করি তাহলে থাকবে x, মাইনাস ছিল মাইনাস দিলাম, 3x কে যদি x দিয়ে ভাগ করি x কেটে থাকবে 3, প্লাস ছিল প্লাস দিলাম, এই 1 কে যদি x দিয়ে ভাগ করি 1 বাই x। দেখছেন এই যে x আর এই প্লাস 1 বাই x, আর 0 কে যা দিয়ে ভাগ করেন 0 হবে।
তাহলে এক্স আর এই প্লাস ওয়ান বাই এক্স এক জায়গায় রাখেন, আর এই মাইনাস থ্রি ওই পাশে নিয়ে গেলে প্লাস থ্রি। দেখছেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা বের হয়ে গেছে। কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা বের হলেই কিন্তু অঙ্কটা সলভ হচ্ছে না, কারণ আমার দুইটা জিনিস লাগবে এখানে, এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স লাগবে। আমরা কেবল এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করছি। তাহলে আমি কি বলছিলাম, যদি কখনো এ প্লাস বি এর মান দেওয়া থাকে এবং এ মাইনাস বি এর মান বের করতে হয়, তখন আমরা কি করি, তখন ওই যে 4ab থেকে যে সূত্র দুইটা আসছিল সেই দুটো সূত্র ব্যবহার করি। তাহলে আমার এখানে এক্স প্লাস, এই যে এটাকে এ প্লাস বি এর মানটা বের করতে পারছি, আমার এ মাইনাস বি এর মান লাগবে, তার মানে আমরা ওই 4ab থেকে যে দুইটা সূত্র আসছিল সেই দুইটা ব্যবহার করব। এইবার লিখবো আমরা জানি, দেখেন এদিকে তাকান, আমরা জানি, কারণ আমার শুধু এই যে এ প্লাস বি এর মান দিয়ে হবে না, আমরা জানি কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এই এ প্লাস বির মান দেওয়া বের করছি 3, তাহলে 3 স্কোয়ার, এটা কাটা মাইনাস 4, 3 স্কোয়ার কত 9 মাইনাস 4 মানে কি 5। এটা কার মান বেরোলো, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মান বেরিয়েছে, কিন্তু আমার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান লাগবে না, আমার লাগবে শুধু এ মাইনাস বির মান। হ্যাঁ, তাহলে এই স্কোয়ারটা এপাশে রুট করে দেন, তাহলে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু √5। এই স্কোয়ার রুট করলে সামনে প্লাস মাইনাস আসবে, অপশনে প্লাস মাইনাস না থাকলে অ্যাভয়েড করবেন। তার মানে এক্স মাইনাস 1/x এর মান প্লাস মাইনাস √5 আর এক্স প্লাস 1/x এর মান 3। এই মান দুইটা এখন এখানে বসাই দেন, তাহলে এটার মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে প্লাস মাইনাস √5। গুণ আকারে আছে, যে গুণ আকারে আছে, কিন্তু আবার এই এটাকে মানে মনে করেন না যে 3 প্লাস মাইনাস √5, বিষয়টা এরকম না, এইটার সাথে এটা গুণ। তাহলে 3 দিয়ে প্লাস √5 কে গুণ করলে উত্তর হবে প্লাস √5, 3 দিয়ে মাইনাস √5 কে গুণ করলে হবে মাইনাস √5। তার মানে এটার উত্তর হচ্ছে সরি 3 দিয়ে প্লাস √5 কে গুণ করলে হবে 3√5, 3 দিয়ে মাইনাস √5 কে গুণ করলে হবে মাইনাস 3√5। তার মানে এটার উত্তর হচ্ছে প্লাস মাইনাস 3√5। এরকম অপশন নাই, শুধু প্লাস 3√5 আছে, এই যে, তাহলে উত্তর হচ্ছে এটা। অঙ্কটা আপনাকে এই টাইপের কোশ্চেন আগে থেকে প্রচুর প্র্যাকটিস না করলে ওখানে যাই আসলে মাথায় ধরবে না। হ্যাঁ, মাথায় রাখবেন। তাহলে আমি আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট, যখনই দেখবেন যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম চলে আসছে, তখন শিওর থাকবেন এটাকে ভাঙলে এরকম দুইটা রাশি লাগবে, তার মধ্যে এই রাশিকে ভাঙে, এই রাশি থেকে আপনি এরকম একটা মান বের করবেন আর এই মানটাকে ব্যবহার করে এটা বের করবেন সবসময়। হ্যাঁ, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এই টাইপের আরো কিছু কোশ্চেন দিচ্ছি, দেখেন। আচ্ছা, এর পরেরটা আগে সলভ করি, তারপর এটা সলভ করে দিচ্ছি। দেখেন এখানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3p প্লাস 1 হলে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের ভ্যালু চাইছে। কিসের মান চাইছে আগে দেখেন, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, এই মানটা কত? তো এটাকে ভাঙলে কি হয়, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এর সূত্র একটাই, একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর বাইরে কিন্তু এর কোনো সূত্র নাই, এর বাইরে কিন্তু এর কোনো সূত্র নাই। তার মানে এই রাশির মান বের করতে গেলে আমার পি প্লাস 1/p এর মান লাগবে, পি মাইনাস 1/p এর মান লাগবে, এই মানও লাগবে, এই মানও লাগবে। তার মধ্যে এখন এখানে কিন্তু সরাসরি কোনো মান দেওয়া নাই, তাই এইটাকে কোনোভাবে মডিফাই করে আমাকে এইগুলো প্রস্তুত করতে হবে, বুঝছেন? তাহলে এখানে আছে পি ইজ ইকুয়াল টু 3p প্লাস 1, আমার হচ্ছে পি প্লাস 1/p প্রস্তুত করবো, 1/p প্রস্তুত। তো এখানে 1 আছে আমি দেখতে পাচ্ছি, তাহলে পি দিয়ে যদি ভাগ করি তাহলে 1/p তৈরি হবে, শিওর থাকেন এই পি চলে আসবে কোনো না কোনো ভাবে। তাহলে উভয় পক্ষে পি দ্বারা ভাগ করেন, পি দ্বারা ভাগ, তাহলে এই পাশে পি কে পি দ্বারা ভাগ করলে করলাম, আর এখানে 3p প্লাস 1 কে পি দ্বারা ভাগ করলাম, এখানে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ারকে পি দিয়ে ভাগ করলে পি থাকবে, এই পি দিয়ে 3p কে ভাগ করলে, এদিকে দেখান, এই 3p কে পি দিয়ে ভাগ করলে, কারণ এই পি ভাগটা 3p এর নিচেও আছে, এই পিটা 1 এর নিচেও আছে, তাই আমরা 3p কেও পি দিয়ে ভাগ করতে হবে, 1 কেও পি দিয়ে ভাগ করতে হবে। 3p কে পি দিয়ে ভাগ করলে এই পি আর পি কেটে এখানে 3 থাকবে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে আছে 1 কে পি দিয়ে ভাগ করলে 1/p। এখন এখানে আছে পি, এই প্লাস 1/p এই পাশে নিয়ে আসলাম, তাইলে আমরা পি মাইনাস 1/p এর ভ্যালু পাইছি, মানে এই মানটা পাইছি। এখন আমি এই মানটাকে ব্যবহার করে এই মানটা বের করব, তারপর এখানে বসাই দিব, বুঝছেন? তাইলে আমি যেহেতু এই মানটা পাইছি, এই মানটাকে ব্যবহার করে এখন এটা বের করব। তাহলে আমরা জানি কি পি প্লাস 1/p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস 1/p এর হোল স্কোয়ার প্লাস 4p ইন্টু 1/p। ঠিক আছে,
তাহলে এই পি মাইনাস 1/p ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস এটা ক্যান্সেল, পি ক্যান্সেল, এখানে 4, 3 স্কোয়ার 9 প্লাস 4, 9 4 কত 13, তাহলে পি প্লাস 1/p এর হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 13। এখন আমার তো পি প্লাস 1/p লাগবে, তাহলে এই স্কোয়ারটা এই পাশে সরাই দেন, তাহলে এই পাশে থাকবে পি প্লাস 1/p ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে যে √13, সামনে প্লাস মাইনাস দিতে পারেন, অপশনে যেহেতু নাই দিলাম না। তাহলে আমার আসছে পি প্লাস 1/p ইজ ইকুয়াল টু √13। তাহলে এই যে পি প্লাস 1/p, এই যে পি মাইনাস 1/p, এই মানটা এখানে বসাই দেন। তাহলে পি প্লাস 1/p এর মান হচ্ছে √13, আর এটা কত, এটা হচ্ছে 3। তাহলে গুণ করলে এই মূলদ অংশটা সামনে থাকে, রুট অংশটা পিছনে থাকে, তাহলে 3 কে সামনে আনলে 3√13, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3√13, 3√13 এটা আছে। এখন বলবেন যে ভাই এখানে যদি এই যে স্কোয়ারটা এখানে রুট দিছিলাম, তাহলে এখানে তো প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল, হ্যাঁ উচিত ছিল, তখন এখানে প্লাস মাইনাস দিলে এটা আসতো প্লাস মাইনাস 3√13। এখন অপশনে মাইনাস 3√13ও আছে, আবার প্লাস 3√13ও আছে, কোনটা দিব? এটা হচ্ছে আমার ভুল। আমার ভুল মানে যাকে দিয়ে লেখাইছি তাকে যে অপশন লিখে দিছি সে এখানে সেই অপশনটা লেখে নাই, মানে এই অপশনটা এখানে থাকবেই না। আমার কথা বুঝেন, অপশনে এরকম থাকবেই না যে প্লাস √3 আছে মাইনাস √3 আছে, তাহলে অবশ্যই 3 নম্বর অপশনে বোথ থাকবে, বোথ, যে উভয়ই, বোথ, ঠিক আছে, এরকম থাকবে না, কারণ দুইটাই তো উত্তর, বুঝছেন, দুইটাই উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট এর আগে তো একটা অঙ্ক রেখে আসছে দিকে, দেখেন এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 3a মাইনাস 3/a কত? দেখেন বের করতে বলছে কি আগে সেটা দেখেন, বের করতে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস থ্রাইস a মাইনাস 3/a। এখন এই জিনিসটা ভেঙে দেখতে হবে যে আসলে এই পুরো রাশির মান বের করতে গেলে কি কি লাগবে, আর সেই মানগুলো এখানে দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে এটাকে মডিফাই করে বের করতে হবে, বুঝছেন। তাহলে এইটুককে আগে ভাঙেন, এইটুককে ভাঙেন, এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ওকে। আর এখান থেকে 3 কমন নেন, এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 কমন নিলে এখানে থাকবে a মাইনাস 1/a। অর্থাৎ এই পুরো রাশির মান বের করতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি a প্লাস 1/a লাগবে, আবার a মাইনাস 1/a লাগবে, ওকে। তার মানে আমাকে এখন a প্লাস 1/a আর a মাইনাস 1/a এখান থেকে কোনো না কোনো ভাবে প্রস্তুত করতে হবে। দেখি কি আছে এখানে, a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি দেখতে পাচ্ছি এখানে যদি a দিয়ে ভাগ করি উভয় পাশে, এই 1 এর নিচে a আসে, আমার 1/a তৈরি হবে, এই যে আমার 1/a দরকার আছে, 1/a যখন হয়ে যাবে তখন এখানে এটা চলে আসবে, সমস্যা নেই, এও চলে আসবে। তাই আমি উভয় পাশে কি করব, a দ্বারা ভাগ করব, a দ্বারা ভাগ। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 ডিভাইডেড বাই a, এই পাশে 0 ডিভাইডেড বাই a। এখন a দিয়ে ভাগ কোথায় আছে, a দিয়ে এখানেও ভাগ আছে, a দিয়ে এখানেও ভাগ আছে, a দিয়ে এখানেও ভাগ আছে। এখন a স্কোয়ারকে যদি a দিয়ে ভাগ করেন থাকবে a, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 4a কে যদি a দিয়ে ভাগ করেন এই a আর a কেটে থাকবে 4, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এই 1 কে যদি a দিয়ে ভাগ করেন থাকবে 1/a ইজ ইকুয়াল টু 0 কে a দিয়ে ভাগ করলে 0। এখন আমার এখানে a আর এই যে মাইনাস 1/a এটা রেখে দিলাম, আর এই মাইনাস 4 ওই পাশে নিয়ে গেলে প্লাস 4। দ্যাট মিনস আমি এখান থেকে a দ্বারা ভাগ করে a মাইনাস 1/a প্রস্তুত করে ফেলছি, মানে এই মানটা প্রস্তুত করে ফেলছি। এখন আমার এই মানটা লাগবে, এখন এই মানকে ব্যবহার করে আমরা এই মানটা বের করব। ওই যে এবার আমরা জানি কি জানি, আমরা জানি a প্লাস, দেখেন a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু 1/a, ঠিক আছে। a আর a কাটা, এখন a মাইনাস 1/a এর ভ্যালু বের করছি 4, তাহলে এটা হচ্ছে 4, তার উপর আছে স্কোয়ার প্লাস এখানে আছে 4, 4 স্কোয়ার 16, 16 আর 4 20, অর্থাৎ a প্লাস 1/a এর হোল স্কোয়ার এটার মান বের হয়েছে 20। কিন্তু আমার তো a প্লাস 1/a লাগবে, তাহলে এই স্কোয়ারটা রুট করে দেন, তাহলে স্কোয়ারটা এই পাশে রুট হলে a প্লাস 1/a এর ভ্যালু কি, √20, সামনে প্লাস মাইনাস দিতে পারেন, অপশনে যেহেতু নাই ওটা নিয়ে টেনশন করেন না, ঠিক আছে। তাহলে a প্লাস 1/a এর মান √20, a মাইনাস 1/a এর মান 4, এই মান দুইটা এখানে বসাই দেন। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে √20, তাহলে এখানে √20 তার উপর স্কোয়ার মাইনাস এই a কাটা থাকলো হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 3 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 4, এই যে a মাইনাস 1/a এর মান 4 আগেই বের করছি, ঠিক আছে, ওকে। না বের করলেও হবে, হ্যাঁ 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 না বের করলেও হবে, করে দিচ্ছি, না বের করলেও হবে, জি। তাহলে এটার উপর স্কোয়ার করছি, এই স্কোয়ার আর এই রুট কেটে এখানে হবে 20 মাইনাস 2 প্লাস 3 4 12। দেখেন
এই 20 আর 12 যোগ করলে হবে 32, 32 থেকে 2 বিয়োগ হলে 30। হ্যাঁ, a প্লাস 1 বাই না বের করলেও হবে, কোনো সমস্যা নেই। কিভাবে হবে দেখেন, আমরা এই 1 টু এইটুক না বের করলেও হবে। আচ্ছা, আমার এখান থেকে কি বের হয়েছে, এখান থেকে a দিয়ে ভাগ করে a মাইনাস 1 বাই a বের হয়েছে, তাই না? এই a মাইনাস 1 বাই a দিয়েই পুরো অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখেন, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার এটার কিন্তু আমার অনুসিদ্ধান্ত দুইটা, একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এটাকে আমি ভেঙে লিখতে পারি a মাইনাস 1 বাই এর হোল স্কয়ার প্লাস 2ab প্লাস এখান থেকে 3 কমন নিলে a মাইনাস 1 বাই a। অর্থাৎ আমি এই পুরো রাশিটাকে a মাইনাস 1 বাই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারছি। অর্থাৎ a প্লাস b আমার এই অঙ্কে যদি আমি বের না করি তাতেও কোনো সমস্যা হবে না, তাতেও মেজর কোনো সমস্যা হবে না। বাট এটা যদি মাথায় না আসে, কারণ সাধারণত আমাদের যে প্লাসের অনুসিদ্ধান্তটা মাথায় সবসময় ঘুরপাক খায়। হ্যাঁ, ওকে, এই জন্য আগেরটা করলেও হবে, সমস্যা নেই, হয়তো 5 সেকেন্ড সময় বেশি লাগবে আর কি। এখন এই a মাইনাস 1 বাই এর ভ্যালু আমরা কত বের করছি, 4, তাহলে এখানে বসাই দেন 4, 4 এর উপর স্কয়ার প্লাস এটা কাটা থাকলো 2 প্লাস এটা হচ্ছে 3 আর এটার মান হচ্ছে 4। ওকে, 4 স্কয়ার 16 প্লাস 2 প্লাস 3 4 12, 16 2 18, 18 12 কত 30, কোনো সমস্যা নেই, হবে। জি, 20 রেখে দেওয়া যাবে তো? হুম, 20 রেখে দেওয়া যাবে, হ্যাঁ তাও যাবে, তাও যাবে। আগের অঙ্কে আগে যে মেথডে করছিলাম, কারণ এখানে a প্লাস b এর হোল স্কয়ার ছিল, পুরো মানটা 20 বসালে হবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। অঙ্কটা কি বুঝছেন? অঙ্কটা কি বুঝছেন? হ্যাঁ, ডিরেক্ট মান বসানো যেত, ডিরেক্ট মান বসানো যেত, ডিরেক্ট মান বসানো মানে a প্লাস b এর হোল স্কয়ারের পুরো মানটা 20 আসছিল না, ওই যে আগে যে মেথডে করলাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, আশা করছি বুঝছেন। নেক্সট তো আমরা আগেই করে ফেলছি। 42 নাম্বার দেখেন, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার তার উপর স্কয়ার। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আগের মেথডের কথাটা বলছেন আপনি, আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমি বুঝছি। আচ্ছা, আমাকে বের করতে বলছে কোনটা, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন এটাকে ভেঙে দেখতে হবে যে আসলে এই মানটা বের করতে গেলে আমার কি কি লাগে। তো এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এছাড়া কোনো ফর্মুলা নাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এছাড়া কোনো ফর্মুলা নেই। এটা হচ্ছে এই ভিতরের অংশ ভাঙছি, আর উপরে কিন্তু স্কোয়ার ছিল, তাই এটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, বুঝছেন? তার মানে আমরা বুঝে গেছি যে এই পুরো মানটা যদি বের করতে চাই আমার এ প্লাস বি লাগবে, এ মাইনাস বি লাগবে, মানে এক্স প্লাস 1 বাই এক্স লাগবে, এক্স মাইনাস 1 বাই এক্স লাগবে। তাহলে এই জিনিসটাকে মডিফাই করে আমার এই দুটা জিনিস প্রস্তুত করতে হবে যেভাবেই হোক। তাহলে এখানে দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমি দেখি x প্লাস 1 বাই এক্স এটা প্রস্তুত করি, তো এখানে 1 বাই এক্স আছে, তাহলে এখানে 1 বাই এক্স আসতে হলে কি করতে হবে, এখানে যেহেতু 1 আছে আমি পুরোটাকে x দিয়ে ভাগ করলে কিন্তু আমার 1 বাই এক্স প্রস্তুত হবে, সাথে x চলে আসবে, একটা পার্ট মিলালে আর একটা পার্ট এমনি চলে আসবে, ঠিক আছে? তাহলে উভয় পাশে x দ্বারা ভাগ, তাহলে এখানে আছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 0 বাই x, ঠিক আছে? এখন x দিয়ে ভাগ এখানেও আছে, x দিয়ে ভাগ এটাকেও আছে, x দিয়ে ভাগ এখানেও আছে। এখন x স্কোয়ারকে যদি x দিয়ে ভাগ করি তাহলে আমরা x পাবো, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। 4x কে যদি x দিয়ে ভাগ করি, x আর x কেটে 4 থাকবে, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এই 1 কে যদি x দিয়ে ভাগ করি 1 বাই x ইজ ইকুয়াল টু 0 কে x দিয়ে ভাগ করলে 0। তাহলে এই x আর এই মাইনাস 1 বাই x রেখে দিলাম, আর এই মাইনাস 4 ওই পাশে নিয়ে গেলাম প্লাস 4। দ্যাট মিনস এখান থেকে আমরা x মাইনাস 1 বাই x এর ভ্যালু প্রস্তুত করছি, অর্থাৎ এইটুকের মান পাইছি। কিন্তু এইটুকের মান কিন্তু আমি এখনো পাইনি, তাহলে এই মানটাকে ব্যবহার করে আমাকে এখন এই মানটা তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আমার লাগবে কোন মান, x প্লাস 1 বাই x লাগবে, এইটাকে ব্যবহার করে। তাহলে আমরা জানি x প্লাস 1 বাই x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 1 বাই x এর হোল স্কোয়ার প্লাস 4x ইন্টু 1 বাই x। ক্লিয়ার? তাহলে x মাইনাস 1 বাই x এর হোল স্কোয়ারের মান 4, তাহলে এখানে দিলাম 4, তার উপর আছে স্কোয়ার প্লাস এই x আর x কেটে এখানে থাকবে 4, তাহলে 16 আর 4 কত 20।
তাইলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান হচ্ছে 20, কিন্তু আমার তো লাগবে এক্স প্লাস 1/x। তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট করে দেন, তাহলে এই পাশে এক্স প্লাস 1/x, এই স্কোয়ারটা এই পাশে রুট হলে √20, তার মধ্যে প্লাস মাইনাস দিলাম। এখানে প্লাস মাইনাস দেওয়াটা কোনো ব্যাপার না, না দিলেও সমস্যা হবে না, কারণ এখানে হোল স্কোয়ার আছে, অর্থাৎ ভিতরে মাইনাস আসলেও ওটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান পাইছি আমি √20, এক্স মাইনাস 1/x এর মান পাইছি 4। এই মান আর এই মান আমরা এখানে বসাবো। তাহলে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √20 প্লাস মাইনাস দিলেও সমস্যা নেই, থাকুক, ইন্টু এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে। এখন এই স্কোয়ারের জন্য এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু নাই, কারণ মাইনাসের উপর স্কোয়ার করলেও প্লাস হয়ে যাবে। তাহলে এই স্কোয়ারটা কার উপর আছে? এই স্কোয়ারটা এই √20 উপর আছে, এই স্কোয়ারটা 4 এর উপরও আছে। তাহলে রুট আলাদা আলাদা করে স্কোয়ার করা যাবে যদি গুণ থাকে ভিতরে, ভাগ থাকে ভিতরে, ঠিক আছে? ভিতরে গুণ ভাগ থাকলে এই স্কোয়ারটা সবার উপর আলাদা আলাদা করে করা যাবে, সূচকে পড়াইছি। তাহলে √20 উপর স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কেটে শুধু 20, এখানে গুণ আছে গুণ দিলাম, 4 এর উপর স্কোয়ার করলে 16, 2 দিয়ে 16কে গুণ করলে হয় 32, আর একটা শূন্য এখানে ছিল সেটা বসাই দিলাম 320। তাহলে আমাদের উত্তর হচ্ছে 320, ডি নাম্বার অপশন, রাইট, ডি নাম্বার অপশন, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে √x মাইনাস 1/√x ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এবার দেখেন কি চাইছে, এবার কিন্তু বের করতে বলছে √x মাইনাস 1/√x, এই মানটা চাইছে। তো এটা দেখে কিন্তু অনেকে চিন্তা করতে, ভাই x মাইনাস 1/x বের করতে পারি, কিন্তু √x মাইনাস 1/x কেমনে বের করবো? আরে ভাইয়া, আগে আপনি x মাইনাস 1/x টাই বের করেন না। x মাইনাস 1/x বের করলে এখানে রুট আনা তো কোনো ব্যাপারই না। অনেকে চিন্তা করতেছে, ভাই এতক্ষণ আমরা চিন্তা করতেছিলাম যে x মাইনাস 1/x তৈরি করতেছিলাম, x প্লাস 1/x তৈরি করতেছিলাম এখান থেকে, কিন্তু এখানে √x মাইনাস 1/x কেমনে আনবো? ভাইয়া, আপনার √x, আপনি x মাইনাস 1/x টাই তৈরি করেন না, এটা তৈরি করার পর এখানে রুট আনাতে ব্যাপার না, এটা রুট আনবার স্কোয়ার করে দিব, হয়ে গেল। টেনশন করেন না, যেটা বের করতে গেলে আপনার টার্গেট হচ্ছে এখান থেকে x প্লাস 1/x বা x মাইনাস 1/x কিছু একটা বের করেন। এখানে দেওয়া আছে কি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি উভয় পাশে x দ্বারা ভাগ করে দিই, x দ্বারা ভাগ করেন, তাহলে x দ্বারা ভাগ করে, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 0/x। x দিয়ে ভাগ, x স্কোয়ার কে x দিয়ে ভাগ করে থাকবে x, মাইনাস ছিল দিলাম, 2x কে x দিয়ে ভাগ করলে x কেটে থাকবে 2, প্লাস ছিল দিলাম, এই 1 কে x দিয়ে ভাগ করলে 1/x ইজ ইকুয়াল টু 0 কে x দিয়ে ভাগ করলে 0। তাহলে x প্লাস 1/x রেখে দিলাম, এই যে, আর মাইনাস 2 ওই পাশে নিয়ে গেলে প্লাস 2। তাহলে আমি x প্লাস 1/x পেয়ে গেছি। এখন x প্লাস 1/x থেকে √x এখানে যাব কিভাবে? এখানে যাব কিভাবে? এখন দেখেন, এদিকে তাকান, এখন মূল চ্যালেঞ্জ। আমার এখানে রুট লাগবে, কিন্তু এখানে রুট নাই, তো এখানে রুট দিয়ে দেন, রুট লাগবে, এখানে রুট লাগবে বলেই আমরা এখানে রুট দিব। এই x এর উপরে রুট নাই, কিন্তু রুট দিব আর স্কোয়ার দিব, রুট দিব আর স্কোয়ার দিব ইজ ইকুয়াল টু 2। এটা কি করা যায় না? এটা কি করা যায় না? কেন করলাম? কারণ আমার এই মানটা বের হয়েছে, কিন্তু আমার যে মানটা লাগবে সেখানে রুট আছে, বাট এখানে রুট নাই। তো এই √x কে a ধরেন, 1/√x কে b ধরেন, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত তো দুইটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b এর হোল স্কোয়ার, সরি a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab ইজ ইকুয়াল টু, ওই পাশে আছে 2। এই যে এইটুককে ভাঙছি, এইটুককে ভাঙছি, দেখেন এইটু, এটা a, এটাকে a ধরছি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটুকের সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অনেকে বলবে যে ভাই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, আপনি এটা কেন দিলেন? এটা দেওয়ার কারণ আমার যে মানটা লাগবে সেখানে যে √x মাইনাস আছে ভিতরে, তাই আমি মাইনাসের অনুসিদ্ধান্ত নিচ্ছি, কারণ এই ভিতরের মানটা আমার লাগবে। যদি এখানে √x প্লাস 1/√x এর মান চাইতো, তাহলে আমি প্লাসের অনুসিদ্ধান্ত নিতাম। এটা ডিপেন্ড করবে প্রশ্নে কি দেওয়া আছে সেটা দেখে। হ্যাঁ, তাহলে আমার এই মানটা লাগবে, তাহলে এটা রেখে দেন, √x মাইনাস 1/√x, এটা রেখে দিচ্ছি, প্লাস এই √x আর এই √x কাটা, দেখেন, হ্যাঁ
তাহলে এটা কাটা হলে কি হচ্ছে, এই প্লাস টু এ পাশে গেলে মাইনাস টু হবে না, তাহলে এই পাশে টু আছে, আর এই প্লাস টু এ পাশে গেলে মাইনাস টু, তাহলে এখানে কি হলো জিরো। তার মানে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু আমার তো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর ভ্যালু লাগবে, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে এই পাশে কি থাকবে, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু রুট জিরো, আর রুট জিরোর মান জিরো, তাহলে আমাদের উত্তর হচ্ছে জিরো। অঙ্কটাকে বুঝছেন, একটু ট্রিকি, হ্যাঁ একটু ট্রিকি, বাট মানে খুব কঠিন না, বুঝতে হবে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই একসময় মানে মানে একেবারে আত্মস্থ হয়ে যাবে, সমস্যা নেই। চিন্তা করতে হবে যে আমি এটা কেন করছি। এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি। তাহলে আমি কেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি লিখলাম, কারণ আমার এই মানটা লাগবে, এই মাইনাসের মানটা লাগবে, তাই এটা ব্যবহার করছি, বুঝছেন। নেক্সট, আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার কত। আগে দেখতে হবে কি মানটা বের করতে বলছে। বের করতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এই ভ্যালুটা কত। তো এখন দেখতে হবে যে এই জিনিসটা ভাঙলে পরে আসলে কি কি আসে, সেটা আগে দেখতে হবে, তাই না। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স কে বর্গ করে দিলেই হয়ে যায়। আচ্ছা, এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে একটু ভাঙি তো দেখি তো। এই এক্স টু দি পাওয়ার ফোর কে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কে কি লিখতে পারবো ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, লিখতে পারবো কিনা। তাহলে এই এক্স স্কোয়ার কে এ ধরেন, ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরেন, তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে এক্স স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এর মধ্যে আবারও ভাঙা যায়, এই এক্স প্লাস ওয়ান বাই, দেখেন এই এক্স প্লাস ওয়ান বাই এক্স কে যদি আমরা ভাঙি, এই এক্স প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙলে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। হ্যাঁ, এই যে এই পুরোটার মান কিন্তু এই পুরোটা। এখন যদি এইটার সাথে যদি এটা গুণ আকারে আছে, তাহলে এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট না দিলে এই সম্পূর্ণের সাথে গুণ হচ্ছে না। আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার কথা কি বুঝছেন? তার মানে এই পুরোটাকে ভেঙে আমরা মেলা রাশি পাইছি। হ্যাঁ, তার মানে আমার এখন যদি এই রাশির মান বের করতে হয়, এই রাশি মানেই তো এইগুলা। তো এই রাশির মান বের করতে গেলে আমার কি কি লাগতেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুইটাই লাগবে। এখন এই এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্রস্তুত করতে হবে এখান থেকে। তার মধ্যে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়াই আছে, দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়াই আছে। এখন আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু প্রস্তুত করতে হবে। কেন? কারণ এই রাশি বের করতে গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্সও লাগবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্সও লাগবে। এই যে এটাকে ভেঙে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স চলে আসছে, তাই কিনা? তাহলে এখন এইটাকে ব্যবহার করে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটাকে ব্যবহার করে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে পারবো না? আমরা জানি, কি জানি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, 3 স্কোয়ার, এটা ক্যান্সেল থাকলো 2, 3 স্কোয়ার 9, 9 থেকে 2 গেলে 7, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। কিন্তু আমার তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স লাগবে, তাহলে এই স্কোয়ারটা এসে রুট করেন, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 7। সামনে প্লাস মাইনাস দিতে পারেন অপশনে যদি থাকে, অপশনে যেহেতু নাই দিলাম না, রাখেন রুট 7। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু রুট 7 আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 3 দেওয়া আছে। এই মান আর এই মান এখন এখানে বসাইতে হবে গণহারে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু 3, তার উপর স্কোয়ার মাইনাস এটা কাটা থাকলো 2, এই পুরোটার উপর ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল, পুরোটা ব্র্যাকেট ইনটু এটার মান কত, এটার মান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3 ইনটু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট 7। ওকে, 9, এটা হচ্ছে 9, 9 থেকে 2 গেলে 7 আর ইনটু 3, তার সাথে হচ্ছে রুট 7, 3 আর 7 গুণ করলে 21, তার সাথে রুট 7, তার মানে 21 রুট 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে 21 রুট 7, 21 রুট 7, 21 রুট 7, এ নাম্বার অপশন রাইট, 21 রুট 7। ঠিক আছে,
এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, x ইজ ইকুয়াল টু a প্লাস 1/a এবং y ইজ ইকুয়াল টু a মাইনাস 1/a হলে x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান কত? কিসের মান চাইছে দেখেন, কিসের মান নির্ণয় করতে বলছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন দেখি x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাঙলে কি আসে? x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা সমান কি লেখা যায়? এটাকে x কে a ধরেন, y কে b ধরেন, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? a প্লাস b ইনটু a মাইনাস b, রাইট? তার মানে এই মানটা, এখন এই x এর মান আবার দেওয়া আছে a প্লাস 1/a, তো x এর পরিবর্তে বসাই দেন, x এর পরিবর্তে বসাই দেন, এই যে a প্লাস 1/a বসাই দেন, a প্লাস 1/a প্লাস y এর মান কি? y এর মান আছে a মাইনাস 1/a, a মাইনাস 1/a, এই যে x এর মান বসাচ্ছি শুধু, আর কিছু না। এবার x এর মান বসাচ্ছি a প্লাস 1/a, এই যে মাইনাস মাইনাস এই y এর মান হচ্ছে a মাইনাস 1/a, অর্থাৎ y এর মান যখন a মাইনাস 1/a বসো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, কিন্তু বুঝেন, কিন্তু এখানে কিন্তু অনেকে ভুল করে। x এর মান a প্লাস 1/a, a হলো মাইনাস, y এর মান কি? y এর মান a মাইনাস 1/a, তাহলে y এর মান যখন বসাবেন a মাইনাস, যখন বসাবেন এই মাইনাস আর মাইনাসে প্লাস 1/a হবে না? এই a আর a কাটা, এই 1/a আর 1/a কাটা, তাহলে এখানে থাকলো 2a, হ্যাঁ, ইনটু এখানে থাকলো a/2 প্লাস a/2, মানে 2 ইনটু a/2। এখানে কয়টা a/2 থাকলো? দুইটা a/2, মানে 2a/2, ঠিক আছে? এই a আর এই কাটা 2 দুগুণে 4, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। কোথায় কোথায়? এখানে 4, হ্যাঁ এখানে তো 4 হবে, এখানে তো 4 হবে, এখানে তো 4 হবে যে, এখানে 4 দিলে 3 স্কয়ার 9, 9 থেকে 4 গেলে 5, যে এখানে যে 5 থাকবে, তো রুট 5, হ্যাঁ এখানে 4 হবে যে, রুট 5, যে হ্যাঁ মুছে দিতে হবে পুরোটাই। তাহলে এখানে এটার মান কত? এটার মান 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে রুট 5। এই যে দেখেন 9, 9 থেকে 2 গেলে 7 ইনটু এটা হচ্ছে 3 ইনটু রুট 5, 3 সাথে 21, 21 রুট 5, 21 রুট 5। আমি যে 21 রুট 7 কোথায় পেলাম? 7 তো ছিলই না, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, আচ্ছা 45 নাম্বার, হ্যাঁ সমস্যা নেই, আপনি যদি আলাদা করে শোনেন, আপনি দেখতে পাচ্ছেন যে x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই ভ্যালুটা বের করতে গেলে, এই ভ্যালুটা বের করতে গেলে x প্লাস y লাগবে, x মাইনাস y লাগবে। আপনি চাইলে আলাদা করে এখান থেকে x এর মান আছে, y এর মান আছে, x আর y এর মান ব্যবহার করে x প্লাস y এর মান আলাদা করে বের করে নিলেন, x মাইনাস y এর মান আলাদা করে বের করে নিলেন, এটা করতে পারেন যে x প্লাস y ইজ ইকুয়াল টু করে নিলেন আলাদা করে, x মানে a প্লাস 1/a প্লাস y মানে a মাইনাস 1/a, এই মাইনাস 1/a প্লাস 1/a কাটা 2a, তার মানে x প্লাস y এর মান 2a আসলো। এবার x মাইনাস y এর মান আপনি আলাদা করে বের করে নেন, x এর মান হচ্ছে a প্লাস 1/a মাইনাস এই y এর মান হচ্ছে a মাইনাস 1/a, তাহলে a প্লাস 1/a মাইনাস a, এই মাইনাসে মাইনাসে প্লাস, যেটা ওখানে দিছিলাম 1/a, এই a আর a কাটা, এখানে a প্লাস 1/a 1/a মানে দুইটা 1/a, তাহলে 2 ইনটু 1/a, তার মানে x প্লাস y এর মান 2a আসছে আর x মাইনাস y এর মান 2 ইনটু 1/a আসছে। এই মান দুইটা এখন এখানে বসাই দেন একবারে, তাহলেও হবে, সমস্যা নেই। আলাদা আলাদা করে বের করে যেভাবে করেন, x প্লাস y হচ্ছে 2a আর এটা হচ্ছে 2 ইনটু 1/a, এই a কাটা 2 দুগুণে 4, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমরা চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x স্কয়ার হলে x প্লাস 1/x এর মান কত? সবাই একটু তাকান, কি বের করতে বলছে? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হোয়াট? এই মানটা কত? এখন এই মানটা বের করতে গেলে এখানে কি করা লাগবে দেখি আগে।
দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার। এবার কিন্তু উভয় পাশে x দ্বারা ভাগ করলে হবে না, কারণ উভয় পাশে যখন x দ্বারা ভাগ করব তখন তো এটা তো প্রস্তুত হবেই না। উভয় পাশে যদি আমরা x দ্বারা ভাগ করি তো x টু দি পাওয়ার 4 কে x দ্বারা ভাগ করে x কিউব তৈরি হবে, x কিউব তৈরি হলে তো ঝামেলা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ারগুলো একটু বড় বড়, দেখছেন এখানে পাওয়ারগুলো একটু বড় বড়। তাহলে আমি x দ্বারা ভাগ না করে উভয় পাশে এই টাইপের পাওয়ার 4, এদিকে তাকান, পাওয়ার যখন এরকম 4 থাকবে, হ্যাঁ 4 থাকবে, স্কোয়ার থাকবে, আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করব, x স্কোয়ার দ্বারা ভাগ, x স্কোয়ার দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার। এখন এই x টু দি পাওয়ার 4 কে x স্কোয়ার দ্বারা ভাগ করলে দেখেন এই x স্কোয়ার দিয়ে কিন্তু এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে। x টু দি পাওয়ার 4 কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে এই 4টা থেকে এই 2টা কাটা গেলে থাকবে x স্কোয়ার, প্লাস ছিল প্লাস দিলাম। 2x স্কোয়ার কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে x স্কোয়ার কাটা থাকবে 2, প্লাস ছিল প্লাস দিলাম। এই 1 কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার কাটা থাকলো 5। এখন এখানে আছে x স্কোয়ার প্লাস এই যে 1 বাই x স্কোয়ার, এটুকু রেখে দিলাম, এই প্লাস 2 ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে আছে 5, এই প্লাস 2 এই পাশে যায় 5 থেকে বিয়োগ হয়ে হবে 3। তার মানে আমি সরাসরি x প্লাস 1 বাই x না পাইলেও আমি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার পাইছি। এখন এখান থেকে তো x প্লাস 1 বাই x প্রস্তুত করা কোনো ব্যাপারই না। এখন আমি এই রাশিটাকে ভাঙতে হবে, কেন? কারণ আমার কিন্তু এই মানটা লাগবে না, আমার লাগবে এই মানটা। তো এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত কয়টা? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এই পাশে আছে 3। এটাকে কেন ভাঙতেছি? কারণ আমার এই মানটা লাগবে, হ্যাঁ তো এই মানটা লাগবে, এটা রেখে দেন, x x কাটা, এই মাইনাস 2 এই পাশে যে প্লাস 2 হবে, এই পাশে 3 আছে, এই মাইনাস 2 যায় 3 এর সাথে যোগ হয়ে 5 হবে। এখন আমার যেহেতু x প্লাস 1 বাই x লাগবে, এটা রেখে দেন, এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে 5 এর উপর রুট হবে, সামনে দিবেন প্লাস মাইনাস রুট করলে, কারণ প্লাস মাইনাস যেহেতু না শুধু প্লাস রুট 5 আছে, আমাদের উত্তর প্লাস রুট 5, ঠিক আছে? তাহলে উত্তর প্লাস রুট 5। হয়েছে এটা? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে? a প্লাস বি ইজ ইকুয়াল টু 2, এ বি ইজ ইকুয়াল টু 1 হলে এ ও বি এর মান বের করুন। এটা অপশন টেস্ট করতে পারবেন, যেহেতু এ বি দুইটার মানই চাইছে, অপশন টেস্ট করতে পারবেন, ওপিটি। কারণ এ বি দুইটার মানই চাইছে, তার মানে অপশনে এ এর মান এবং বি এর মান দুইটাই দেওয়া থাকবে, এ বি দুইটার মানই দেওয়া থাকবে, থাকবে না? তাইলে যদি এই প্রথমটা এর মান, যেহেতু এখানে বলছে এ ও বি এর মান বের করেন, তার মানে প্রথমটা এর মান, পরেরটা বি এর মান, তাহলে আমার যদি উত্তর এইটা হয়, তার মানে এর মান 0, বির মান 2। এখন এই মানটা আমার এখানে আর এখানে বসায় দেখি যে এই শর্তগুলো স্যাটিসফাই করে কিনা। তাহলে এর মান যদি এখানে 0 বসান, 0, বির মান 2, 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2, মিলে গেছে। এটুকু মিলছে মানে মারে দেন না। এবার পরেরটা দেখেন, এ এবং বি এর গুণফল 1 হবে, তাহলে এখানে এর মান 0 বসান, তাকে বি এর মান 2 বসান, 0 কে 2 দিয়ে গুণ করলে তো 0 হওয়ার কথা, তার মানে এটা দিয়ে হচ্ছে না। এখন এর মান 1, বির মান 1, তাহলে এটা বসান, এই এর মান 1, বির মান 1 প্লাস 1 2 মিলছে। এবার এর মান 1, বির মান 1 ইন্টু 1 মিলে গেছে, তার মানে বি নাম্বার অপশন আমাদের রাইট। আর যদি আপনি সলভ করতে চান, দেওয়া আছে কি a প্লাস বি ইজ ইকুয়াল টু 2, ওকে, আর এ বি ইজ ইকুয়াল টু 1। এবার আমাকে এ বি দুইটার মানই বের করতে বলছে, তাহলে আমি কি বলছিলাম, যদি কখনো এ প্লাস বি সামথিং দেওয়া থাকে আর এ এবং বি এর মান যদি বের করতে চান, আপনাকে যেভাবেই হোক এ মাইনাস বি এটা প্রস্তুত করতে হবে। এ প্লাস বি দেওয়া আছে, আপনি যদি কোনোভাবে এ মাইনাস বি প্রস্তুত করতে পারেন, তাহলে এই দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ করে এ এবং বি দুইটার মান বের করা যাবে। তাই আমাদের টার্গেট, যেহেতু এ প্লাস বি দেওয়া আছে, আমরা এ প্লাস বি এ মাইনাস বি প্রস্তুত করবো কিভাবে? ওই যে আমরা 4ab থেকে যে অনুসিদ্ধান্ত দুইটা আসছিল, তাহলে আমরা জানি a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই a প্লাস বির মান আছে 2, তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান হচ্ছে 1, এটা হচ্ছে 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0।
দ্যাট মিনস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিনস a মাইনাস বি ইকুয়াল টু এই স্কোয়ারটা রুট হলে √0, √0 মানে 0, এই স্কোয়ারটা 0 কে রুট করবে, 0 কে রুট করলে 0 হয়। তার মানে a মাইনাস বি মান 0, a প্লাস বি একটা সমীকরণ পাইছি, a মাইনাস বি একটা সমীকরণ পাইছি। এখন এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলে a বির মান আসবে। আর শর্টকাটে আপনাদেরকে কি বলছিলাম, যদি এরকম a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া থাকে তখন এই সামনের ভ্যালু পেতে হয় কিভাবে, এই সামনের ভ্যালু পেতে হয় এইটা এবং এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 প্লাস 0 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 2 প্লাস 0 মানে তো 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। আর এই পিছনের এই ভ্যালুটা পেতে হয় কিভাবে, এইটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তার মানে a এর মান 1, b এর মান 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 3 হলে m ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন কি নির্ণয় করতে বলছে, m প্লাস 1 বাই m ইকুয়াল টু 3 হলে m এর মান চাইছে। এবার কিন্তু শুধু m এর মান চাইছে। ওকে ফাইন, তাহলে m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 3, m এর মান চাইছে। তাহলে তো এখানে সরাসরি m এর মান চাইছে, তার মানে এখানে তো কোনো সূত্রে ফেলতে পারছি না, তাহলে সরাসরি লসাগু করে সাধারণভাবে যেভাবে সলভ করি সোজা কথা, তাহলে এখান থেকে m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3, আর গুণ করে দেন, তাহলে এই m ওই পাশে যে 3m কে এই পাশে নিয়ে আসেন, তাহলে m স্কোয়ার এই 3m এই পাশে এসে মাইনাস 3m প্লাস এই যে 1 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে। এটা কি আসছে? একটা দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ সমাধান করে মনে আছে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করলে x এর মান আসতো মাইনাস b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই সমীকরণ, এই দেখেন এটা সেই দ্বিঘাত সমীকরণ। এখানে তো মিডল টার্ম হয় না, মিডল টার্ম হয় এই 3, এই 1 কে ভেঙে কোনোদিন যোগ বিয়োগ করে 3 বানাতে পারবেন? অনেককে 1 2 হয়, মাইনাস 2 হয়, প্লাস 2 হয়, কিন্তু 3 তো হয় না। তার মানে এটা মিডল টার্ম হচ্ছে না, তার মানে আপনাকে এখন এই সমাধান করতে হবে। দেখেন এই দ্বিঘাত সমীকরণের চলক হচ্ছে x আর এই দ্বিঘাত সমীকরণের চলক হচ্ছে m। তাহলে এখানে বলেন তো a কত, এখানে a কত, এখানে এই m এর সামনে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এই এখানে a এর মান 1। b কত, b হচ্ছে যে -3, b ইকুয়াল টু -3, এগুলো মনে না থাকলে বিপদ। c কত, c হচ্ছে 1। এই মানগুলো এখন সূত্রে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি তাকান, দ্বিঘাত সমীকরণ সমাধান করতেছি। তাহলে m ইজ ইকুয়াল টু x না m, তাহলে m ইজ ইকুয়াল টু মাইনাস b, মাইনাস b এর মান কি, b এর মান আবার -3, এই যে মাইনাস, এটা হলো সূত্রের মাইনাস আর এটা হচ্ছে b, সেটা আবার -3, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার, b স্কোয়ার মানে -3 এর স্কোয়ার মাইনাস 4 ac, a হচ্ছে 1, c হচ্ছে 1, নিচে হচ্ছে 2a, 2 ইন্টু এর মান 1। ক্লিয়ার? মাইনাস মাইনাসে প্লাস 3, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার 9 মাইনাস 4 দিয়ে 1 কে গুণ করলে 4ই হয়, নিচে হচ্ছে 2, তাহলে 3 প্লাস মাইনাস 9 থেকে 4 গেলে 5 √5, নিচে হচ্ছে 2, তাহলে 3 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 2, এর উত্তর। হ্যাঁ হ্যাঁ, m মাইনাস 1 বাই m বের করে সেটা করলেও হবে, সেটা করলেও হবে, কিন্তু m মাইনাস 1 বাই m বের করে কাটাকাটি করলে পরে, কাটাকাটি করলে কি আসবে জানেন, কাটাকাটি করলে যে মানটা আসবে m এর মানটা এটা আসবে, কিন্তু m এর মানটা এটাও আছে, অপশনে আবার প্লাস মাইনাস আছে, এই যে সি নাম্বার অপশন রাইট, সি নাম্বার অপশন রাইট। ওকে, হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু আমি এর আগের ব্যাচে করাইছি, এই m প্লাস 1 বাই m আছে, আমি m মাইনাস 1 বাই m এর মান বের করাইছি, বের করায় তারপরে এই দুটা যোগ করে m এর মান বের করাইছি, সেক্ষেত্রে এটা উত্তর আসে। কিন্তু এখানে যে মানে এটাও আছে আবার, আমরা একটা মান বাদ দিয়ে করাই, তখন ঝামেলা হয়। হ্যাঁ, আমি করে দিচ্ছি, আপনারা বুঝছেন, এটা বুঝছেন? অপশনে যে প্লাস মাইনাস আছে, আপনাকে m প্লাস 1 বাই m এর ভ্যালু দেওয়া আছে, আপনি এটাকে ব্যবহার করে m মাইনাস 1 বাই m এর ভ্যালু তৈরি করেন। তাহলে কি লিখবেন? আমরা জানি m মাইনাস 1 বাই m এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m প্লাস 1 বাই m এর হোল স্কোয়ার মাইনাস 4m ইন্টু 1 বাই m। ক্লিয়ার? এই m প্লাস 1 বাই m এর মান দিয়েছে 3, তার উপর হচ্ছে স্কোয়ার, এটা কাটা থাকলো হচ্ছে 4, 3 স্কোয়ার 9, 9 থেকে 4 গেলে 5, তার মানে m
মাইনাস 1/m এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে এই পাশে থাকবে m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু √5। রুট করলে সামনে প্লাস মাইনাস, তার মানে m মাইনাস 1/m এর ভ্যালু দুইটা, একটা হচ্ছে প্লাস √5, একটা মাইনাস √5। তার মানে এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আপনি 2 নাম্বার ইকুয়েশন দিবেন। এবার 1 যোগ 2 করবেন, 1 যোগ 2, 1 যোগ 2, তার মানে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 3, m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু কি দিবেন, m মাইনাস 1/m এর মধ্যে প্লাস √5 আছে, মাইনাস √5 আছে। একবার প্লাস √5 নিয়ে সলভ করবেন, এই যে 1/m কাটা, তাহলে এখানে থাকবে 2m, তাহলে এখানে থাকছে 3 প্লাস 5, ও সরি এটা √5, 3 প্লাস √5। হ্যাঁ, তাহলে m ইকুয়াল টু কি 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2। এখন যখন m মাইনাস 1/m ইকুয়াল টু মাইনাস √5 নেবেন, এখানে মাইনাস √5 নিয়ে সমাধান করবেন, তখন হবে 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 2। তার মানে m এর মান দুইটা, একটা হচ্ছে 3 প্লাস √5 বাই 2, আর একটা হচ্ছে 3 মাইনাস √5 বাই 2, দুইটাই উত্তর। তাহলে এই যে সি নাম্বার অপশন একবারে ক্লিয়ার বিষয়টা। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এখানে 5 দিবেন, যান এখানে 5 দিবেন, এখানে 5, হ্যাঁ এখানে 5 দিবেন। এটা একটু কারেকশন করবেন, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এখানে একটু কারেকশন করবেন প্লিজ। ভুল আছে, আমি ভুলগুলো একটু বলে দিচ্ছি, এখানে একটু কারেকশন করেন তো। 49 নাম্বার প্রশ্নে একে হচ্ছে এই যে x 1/x স্কোয়ার আছে না, ওইটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 5 হবে। দেওয়া আছে কি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে আপনি অঙ্কের সাইজ দেখে বুঝতেছেন x টু দি পাওয়ার 5 এরকম কোন সূত্র আমরা দেখছি? আমরা x টু দি পাওয়ার স্কোয়ার দেখছি, x কিউব জানি, x টু দি পাওয়ার 4 ও জানি, x5 এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, এটা একটু অসাধারণ। x টু দি পাওয়ার 99 এটা দেখে তো আরো অবস্থা খারাপ, এখানে x টু দি পাওয়ার 99, x টু দি পাওয়ার 96, কি একটা অবস্থা। তাহলে এরকম যখন আজগুবি পাওয়ার দেখবেন, আজগুবি পাওয়ার, এই যে এগুলো আজগুবি বলবো আমি, যদি x টু দি পাওয়ার 5 এর একটা এক্সেপশনাল অঙ্ক আছে, প্রিলিতে আসে না, কখনোই আসে না, লিখিত পরীক্ষা আসে। এরকম আজগুবি পাওয়ার দেখলে আপনাকে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, এই অঙ্কটা আপনি একটু মনোযোগ দেন প্লিজ, এই অঙ্কটা একটু মনে রাখতে হবে। যখনই দেখবেন যে x প্লাস 1/x এর ভ্যালু 2, এখানে 2 আবার অন্য কিছু না, 2, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে শিওর থাকবেন x ইকুয়াল টু 1 ছাড়া অন্য কোনোভাবে, x এর মান 1 ছাড়া অন্য কোনোভাবে x প্লাস 1/x 2 হতে পারে না, কোনোভাবেই পারে না। x এর মান মানে সোজা কথা আমি বলতে চাচ্ছি x প্লাস, এটা মনে রাখবেন, এই অঙ্কটা অনেকবার আসছে, অনেকবার। x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু 1 হবেই, অন্য কোনোভাবে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হতে পারে না। যখনই, আমি আবার বলছি, যখনই ইকুয়াল সাইনের এই পাশে 2 দেখবেন, তখনই আপনি মাথায় নেবেন x এর মান 1। x প্লাস 1/x ইকুয়াল টু এরকম একটা রাশি ইকুয়াল টু যদি 2 দেখেন, তাহলে শিওর থাকবেন x এর মান 1 ছাড়া এই ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না, অন্য কোনোভাবেই সম্ভব না। আপনি দেখেন চেষ্টা করে, x এর মান এখানে 1 বসাবেন, প্লাস উপরে 1 আর নিচে x এর মান 1 বসাবেন, এটা হচ্ছে 1/1 মানে 1 ইকুয়াল টু 2, এছাড়া কোনোভাবে 2 হবে না। এখানে ভিন্ন কিছু বসান, এখানে ভিন্ন কিছু বসান, উল্টাপাল্টা মান চলে আসবে। তার মানে আমি আপনাকে বুঝাই দিলাম, যখন দেখবেন x প্লাস 1/x ইকুয়াল টু 2, মনে রাখবেন প্লিজ, তখন মনে রাখবেন এই অঙ্কে x এর মান 1, এই অঙ্কে x এর মান 1। তাহলে এবার 1 নাম্বার অঙ্ক সমাধান করব। 1 নাম্বার অঙ্ক কি, x টু দি পাওয়ার 5, এই যে দেওয়া আছে, এটা দেওয়া আছে কিন্তু, প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x এর মান কত হয়, 1 হয়। তাহলে x এর মান 1, এই অঙ্কে বসান, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1/1 টু দি পাওয়ার 5। এখন 1 এর উপরে পাওয়ার যাই দেন, ফলাফল 1 হয়। 1 এর উপরে 5 দিলে 1, প্লাস উপরে 1, নিচে 1 টু দি পাওয়ার 5 মানে 1, 1 প্লাস 1/1 মানে 1, 2। তাহলে আমাদের উত্তর 2। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 5 বলেন, যাই বলেন, এখানে যে পাওয়ারই দেন, ওইটার উত্তরও 2 হবে সবসময়।
পাওয়ার ইভেনের জন্য, বুঝিনি। আপনারা কি বুঝছেন? এবার 2 নাম্বারটা যদি সলভ করি, 2 নাম্বারে কি আছে, x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99। এখন x প্লাস 1/x ইকুয়াল টু তো 2, এই ক্ষেত্রে x প্লাস 1/x 2 হলে x এর মান কত হয়? 1 হয়। তার মানে এই অঙ্কে x এর মান 1। এই ডেটা দেখে বুঝে নিতে হবে x এর মান 1। তাহলে x এর মান 1 বসান, x এর এটা 1 বসালাম, তার উপর 99 প্লাস 1 ডিভাইড বাই এখানে 1 বসালাম, তার উপর 99। 1 টু দি পাওয়ার 99 কি 1 এর উপর যাই দেন ফলাফল 1 প্লাস 1 টু দি পাওয়ার 99 মানে 1, তাহলে 1 প্লাস 1/1 মানে 1 প্লাস 1 কত 2। তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, এখানে পাওয়ার এখানে যেভাবেই দিক ওইটার ভ্যালু ওইটার উত্তরও 2 হবে, উত্তর 2 হবে, সব 2। এই যে x টু দি পাওয়ার 99 এখানে আছে 96, এখানে একরকম পাওয়ার এখানে একরকম পাওয়ার, দেখেই তো খারাপ লাগে, কোনো সমস্যা নেই। x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 96, x এর মান তো 1, এই অঙ্কে তো x এর মান 1, তাহলে এখানে x এর মান 1 বসান, তার উপরে 99 প্লাস 1/x টু দি পাওয়ার 1 তার উপর 96। এখন 1 এর উপর 99 দিলে 1, 1 এর উপর 96 দিলে 1, তাহলে এটা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তার মানে এই অঙ্কের উত্তর সবসময় 2। মানে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x এর উপর এরকম যেভাবেই পাওয়ার দিক এর ভ্যালু কত, উত্তর কত, 2। এখন একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আমার যদি মনে না থাকে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু 1, এই কথাটা যে আপনি বলে দিলেন, দেখা গেল এটা আমার মনে নাই, তাহলে আমি কি করব? ভাই এরকম করে সূত্র কি আপনি দেখছেন x টু দি পাওয়ার 99 এগুলো বের করা? এইগুলো অঙ্ক সাধারণ কোনো সূত্র দিয়ে হবে না। এই টাইপের কোশ্চেনগুলো কি সাধারণ কোনো সূত্র দিয়ে সলভ করা যাবে না। তখন আপনার টার্গেট থাকবে কি জানেন? তখন আপনার টার্গেট থাকবে এটাকে সমাধান করে x এর মান বের করা। আপনার ধরেন মনে নাই যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু যে 1 হয়, এটা মনে নাই, বা এখানে অন্য কিছু দিছে, সাপোজ ভিন্ন কোনো কিছু দিছে, আমি যেটা বুঝতে পারছি না, তখন আপনি কি করবেন জানেন? দেখেন আপনাকে বলছে x টু দি পাওয়ার 99, এখন x টু দি পাওয়ার 99 এই টাইপের কোনো সূত্র আপনি জানেন? এরকম কোনো সূত্র আছে? জানেন না কিন্তু। x টু দি পাওয়ার 5 এরকম কোনো সাধারণ সূত্র কিন্তু আমরা জানি না। x টু দি পাওয়ার 99 এখানে 96, তখন বুঝতে হবে এটা সমাধান করে আমাকে x এর মান বের করে সেই x এর মান এখানে বসায় সলভ করতে হবে। তাহলে x এর মান বের করেন, তাহলে লসাগু করেন, লসাগু x, তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, আর গুণ করেন x স্কয়ার প্লাস 1, এই x এই পাশে যে 2 সাথে গুণ হয়ে 2x, তাহলে x স্কয়ার এই 2x এই পাশে আসলে মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম হবে, দ্বিঘাত সমীকরণের ওই সূত্র দিয়ে সমাধান করলে হবে, মিডল টার্ম হবে। তাহলে মিডল টার্ম কি? x স্কয়ার মাইনাস এককে এক মানে x মাইনাস x, এই যে ঠিক আছে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 1, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 1। তার মানে দেখছেন এইটাকে সমাধান করে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x এর মান যে 1 হয়, এটা মুখস্থ না থাকলে সমাধান করে বের করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা মুখস্থ থাকলে ভালো, না থাকলে আর কি করার। না না আফরোজা শিমু, আপনি যেটা বলছেন আমি কিন্তু এটা উল্লেখ করছি যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এটা আসতে পারে, এটা লিখিত পরীক্ষায় আসে। x কিউব প্লাস 1/x কিউব, x স্কয়ার মাইনাস 1/x, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই দুটা রাশি গুণ করে ওই রাশিটা তৈরি করা যায়, কিন্তু এগুলো তৈরি করা যায় না। আর আপনি যে অঙ্কটার কথা বলছেন ওগুলো প্রিলিতে অঙ্ক আসে না, জীবনে আসে নাই, আসবেও না। রিটেন পরীক্ষায় অঙ্ক আসে, রিটেন আমি করাইছি, ওই অঙ্ক একটা না, ওই অঙ্ক 3-4টা করাইছি যাতে ক্লাসেই মুখস্থ হয়ে যায়। বিশাল অঙ্ক, ঠিক আছে, অনেক বড় অঙ্ক। হ্যাঁ, x প্লাস 1/x ইকুয়াল টু 2 না হলে কখনোই না। আবার একই কথা বল, x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99, এই মান কেবল এই ডেটা ছাড়া চাইবেই না। আমি লিখে দিলাম, লিখে নেন, আজ থেকে 100 বছর পরেও চাইবে না, যে x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99, এইটা কেবল এই অঙ্কের জন্যই চাইতে পারে, অন্য কোনো অঙ্কে চাইবেই না, আমি বললাম।
হ্যাঁ হ্যাঁ করা যাবে। হ্যাঁ এখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হিসেবে এ মাইনাস বি হোল স্কোয়ার করা যাবে, সমস্যা নেই, করা যাবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে এক্স এর মান কত 1। এখন এই বিষয়টা যদি মনে থাকে তাহলে অঙ্কটা দ্রুত হবে, এই জন্য আমি মুখস্থ রাখতে বলছি, এই অঙ্কটাই শুধু মনে রাখতে বলছি, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এরকম বিভিন্ন ধরনের মান অনেকবার আসছে পরীক্ষা, আপনি দেখবেন বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আবার বলছি এরকম টাইপের প্রশ্ন x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99 এরকম টাইপের প্রশ্ন এই অঙ্ক ছাড়া জীবনে আসেও নাই, আসবেও না, আসবে না, লিখে নেন, যা আসবে না। হ্যাঁ বোঝা গেছে? আচ্ছা ওকে, তাহলে আমরা কি করব, x প্লাস 1/x ইকুয়াল টু 2 দেওয়া থাকলে x এর মান সবসময় 1, x এর মান 1 ছাড়া কোনোদিনও x প্লাস 1/x 2 হবে না। আপনি বসায় দেখেন অন্য কোনো মান জীবনেও পারবেন না। সলভ করে তো আমরা দেখলাম যে x এর মান 1 হলেই কেবল এই ঘটনা ঘটবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বিষয়টা? না সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা না প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, এগুলো যে ক্লিয়ার হয়ে গেল, কারণ অনেক সময় অনেকে মনে করবে যে দেখা গেল এখানে যদি প্রশ্ন না করতো তাহলে তো হয়তো আমি এটা বলতামই না, যে এই অঙ্ক ছাড়া x টু দি পাওয়ার 99 1/x টু দি পাওয়ার 99 হয়তো চাইবেই না, হয়তো না চাইবেই না কখনো। হ্যাঁ আচ্ছা, তাহলে যদি আপনার মনে থাকে যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু 1, ভালো কথা, না মনে থাকলে বের করবেন। তাহলে x এর মান যে বের করার পরে এখানে আপনি বসাবেন, এখানে আপনি বসাবেন, উত্তরগুলো চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন আছে? x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এরকম ভিন্ন ভিন্ন মান বের করতে বলবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে আসছে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। হ্যাঁ জি জি জি, এরকম বড় বড় পাওয়ার থাকলে সেক্ষেত্রে এটা সমাধান করে x এর মান বের করার সুযোগ থাকবে, নাহলে অঙ্ক হবে না। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। এবার x প্লাস 1/x ইকুয়াল টু -2, দেখেন আগের অঙ্কে করাইছি x প্লাস 1/x ইকুয়াল টু +2, এবার আসছে -2। মনে রাখবেন x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি -2 হয় তাহলে x ইজ ইকুয়াল টু -1 হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব না। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে x ইকুয়াল টু 1, আর x প্লাস 1/x ইকুয়াল টু -2 হলে x ইকুয়াল টু -1, মানে x ইকুয়াল টু -1 ছাড়া কোনোভাবেই x প্লাস 1/x ইকুয়াল টু 2 হবে না, -2 হবে না। যদি মনে থাকে খুবই সহজ, x প্লাস 1/x ইকুয়াল টু +2 হলে x ইকুয়াল টু +1, x প্লাস 1/x ইকুয়াল টু -2 হলে x ইকুয়াল টু -1, ব্যাস। ওকে আচ্ছা, তাহলে আপনি বুঝে গেছেন যে x প্লাস 1/x ইকুয়াল টু -2 দেখে বুঝে গেছেন এই অঙ্কে x এর মান -1 বসাতে হবে। এবার আপনি x এর মান -1 বসান, তো এখানে বসান এই যে x টু দি পাওয়ার 98 প্লাস 1/x টু দি পাওয়ার 98, এত বড় পাওয়ার দেখেই বুঝবেন যে x এর মান বের করে অঙ্ক করতে হবে, তাছাড়া হবে না। তো x এর মান কত -1, তার উপরে 98 প্লাস 1/x এর মান কত -1, তার উপরে 98। নেগেটিভের উপরে এখানে জোর পাওয়ার মনে আছে, 1 এর উপরে যে পাওয়ারই থাকে সেটা তো 1ই হয়, কিন্তু মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এই মাইনাসটা এই জোর পাওয়ার জন্য প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে 98 দিলে 1ই হয়, বুঝছেন? প্লাস উপরে আছে 1, এই মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই 1 এর উপরে 98 দিলে 1ই হয়, তাহলে 1 প্লাস 1/1 মানে 1, তাহলে 1 প্লাস 1 কত 2, তাহলে এই অঙ্কের উত্তর 2, এই অঙ্কের উত্তর 2। এবার x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 96, খেয়াল করেন x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 96, তো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলা অঙ্ক কোনো সূত্র দিয়ে পড়বে না, এটা সাধারণভাবে x এর মান বের করে অঙ্কটা সলভ করতে হবে। তো x এর মান কত -1 এই অঙ্কে, তাহলে -1 টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 96, x এর মান কত -1, তার উপরে 96, আর মাইনাসের উপরে এখানে কিন্তু বিজোড় পাওয়ার হলে এই মাইনাসটা স্টে করবে, থেকে যাবে, আর 1 এর উপরে 99 দিলে 1ই হয়, সরি, প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে এই মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে 96 দিলে 1ই হয়, তাহলে -1 প্লাস 1/1 মানে 1, -1 প্লাস 1 0, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 0। তাহলে 2 নম্বরের উত্তর 0, 1 নম্বরের উত্তর কত 2। এবার কি বোঝা গেছে? এবার 51 নম্বর প্রশ্ন দেখেন, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -2। দেখেন x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যে -2, খেয়াল করেন। আচ্ছা পরেরটা দেখাই, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে -2। যখনই দেখছেন x প্লাস 1/x ইকুয়াল টু -2,
তখনই আপনি শিওর হয়ে যাবেন যে এক্স এর মান -1 এই অঙ্কে। তাহলে এক্স এর মান -1 এখানে বসান, তাহলে x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 107। এক্স এর মান -1, তার উপর আছে 99 প্লাস 1/x এর মান -1, তার উপর আছে 107। তাহলে মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা থেকে যাবে। 1 এর উপরে 99 দিলে 1ই হয়, প্লাস 1 এর উপরে সরি 1 উপরে 1 আছে 1 থাকবে, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার মানে মাইনাসটা থেকে যাবে। 1 এর উপরে 107 দিলে 1ই হয়, তাহলে এটা -1, এই প্লাস মাইনাসে মাইনাস, 1/1 মানে 1, -1 -1 মানে -2। এই অঙ্কের উত্তর -2। এই অঙ্কের উত্তর কত? -2। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এখন দেখেন, যদি মনে করেন যে ভাই x প্লাস 1/x ইকুয়াল টু যে -2 হলে x ইকুয়াল টু যে -1 হয়, এটা যদি মনে না থাকে, বের করবেন লসাগু হচ্ছে x, থাকলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু -2। তাহলে x স্কয়ার প্লাস 1, এই x ওই পাশে যায় গুণ হলে -2x, তাহলে x স্কয়ার এই -2x এই পাশে আনলে +2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করেন বা x প্লাস 1 এর হোল স্কয়ারের সূত্রে ফেলেন, যাই করেন। এই 1 কে ভেঙে লেখা যায় 1 গুণ 1, তার মানে এককে 1, অর্থাৎ 1 যোগ করলে হয় 2, বুঝছেন? তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x প্লাস 1 প্লাস 1 কমন নিলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x প্লাস 1 কমন নিলে ওখানে থাকবে কি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা ইকুয়াল টু 0, না হলে এইটা ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -1, x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু -1। তার মানে x এর ভ্যালু -1, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু -2 হলে x এর ভ্যালু -1। এই যে x এর মান -1 বের করছেন, এবার এখানে বসান, তাহলে তো হয়ে যাবে। এবার কি বোঝা গেছে না বিষয়টা? জি, দেখেন এবার কি আসছে, x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার। দেখেন এখানে আবার কি অবস্থা, এখানে পাওয়ার 4, এখানে স্কয়ার, কোনো ব্যাপার না। আসলে কি আমার ভুল হইলো? হ্যাঁ, আমি একটু চেক করে দিচ্ছি। হ্যাঁ, পাণ্ডুলিপি বের করলেই চলে আসবে। না, ভুল না, ওখানে স্কোয়ারই আছে, থাক, সমস্যা নেই। আমি দেখে বুঝে যাচ্ছি যে এখানে আসলে এটা কোনো রেগুলার কোনো সূত্র নাই, এরকম কোনো সূত্র নাই। x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এরকম থাকলেও মেনে নেওয়া যেত, বাট এরকম কোনো সূত্র নেই। এখানে 4, এখানে স্কোয়ার, তাহলে এখানে 4 বানায় নিতে হবে, এখানে √x দিয়ে 4 বানায় নিতে হবে, তাহলে এখানে তো আবার √x নাই। হ্যাঁ, বুঝছেন? তাহলে এখান থেকে আমরা কি করব, x এর একটা মান বের করার চেষ্টা করব। x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। উভয় পাশে x দিয়ে ভাগ করেন, তো উভয় পাশে x দ্বারা ভাগ, x দ্বারা ভাগ করেন। তাহলে এই পাশে আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই x। এই x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে থাকবে x, এখানে প্লাস ছিল প্লাস দিলাম, 1 কে x দিয়ে ভাগ করলে 1/x ইজ ইকুয়াল টু x কাটা ইজ ইকুয়াল টু 2। দেখছেন, x প্লাস 1/x ইকুয়াল টু 2 আসছে। লাস্টে কি আসলো, x প্লাস 1/x ইকুয়াল টু 2। তার মানে আগের যে অঙ্কগুলো করলাম সেখানে x প্লাস 1/x ইকুয়াল টু যে 2 এটা সরাসরি দেওয়া ছিল। এবার x প্লাস 1/x ইকুয়াল টু যে 2 এটা সরাসরি না দিয়ে এটাকে ঘুরাই এরকম দেওয়া আছে। এখানে x দিয়ে ভাগ করে দেখতেছি যে x প্লাস 1/x ইকুয়াল টু 2। এই রাশি দেখে বুঝে গেছি যে x ইকুয়াল টু 1, বুঝে গেছি না? তাহলে অতএব x ইকুয়াল টু 1। তো x ইকুয়াল টু 1 এখন বসা, তাহলে এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার, এই x এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার, x এর মান 1 তার উপর স্কয়ার, 1 এর উপর পাওয়ার 4 দিলে 1 হয়, উপরে 1, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, তাহলে 1 প্লাস 1/1 মানে 1 প্লাস 1 কত 2। তাহলে অঙ্কের উত্তর 2। ঠিক আছে, বুঝছেন? মানে আগের অঙ্কগুলোতে x প্লাস 1/x এর ভ্যালুটা সরাসরি দেওয়া ছিল, এখানে সরাসরি না দিয়ে একটু ঘুরাই দিছে। সেই লাইনতে আবার সেখান থেকে 2 লাইন আসার পরে দেখতেছি ও আচ্ছা এটা তো x প্লাস 1/x ইকুয়াল টু 2, সেই অঙ্কই। ওকে, নেক্সট দেখেন 2x প্লাস 1/2x ইকুয়াল টু 2। আমি আবার বলছি ইকুয়াল সাইনের এই পাশে 2 দেখলেই ব্যাস, ইকুয়াল সাইনের এই পাশে 2 দেখলেই আপনি শিওর থাকবেন এই যে এখানে যে রাশিগুলো আছে প্রত্যেকটার মান 1, এইটার মান 1, এইটার মান 1। আমার কথা কি বুঝতেছেন? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 হলে এইটা 1 আর এইটা 1, এই দুইটা 1 হলেই কিন্তু 2 হবে। তার মানে এখানে 2 দেখলে যে x এর মান 1 এটা না, এখানে 2 দেখলে এইটা আর এইটা এই রাশিগুলোর মান 1।
কারণ এইটা যদি 1 হয় আর এটা যদি 1 হয় তাহলেই কেবল 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে। বুঝতেছেন? তার মানে x এর জায়গায় আসলে আছে 2x, তার মানে এই অঙ্কে কিন্তু x এর ভ্যালু 1 না, এই পুরো 2x এর ভ্যালু 1। এখানে 2 দেখে বুঝতেছি যে এই 2 এর মান 1, এই 2 এর মান 1, তাহলে এখানে এই 2x এর ভ্যালু 1, তাহলে 2x 1 হলে x কত? x ইকুয়াল টু এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে এই অঙ্কে x এর মান হাফ, এই অঙ্কে x এর মান হাফ। বুঝতেছেন আমার কথা? তাহলে x এর মান বের করছি, এখন x এর মানগুলো এখানে এখানে বসাই দিলে উত্তর হয়ে যাবে। তাহলে চাইছে কি রুট 2 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, রুট 2 ইন্টু 1 বাই এক্স এর মান হাফ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স এর মান হাফ টু দি পাওয়ার 5। দেখেন রুট 2 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু 2 যাবে উপরে নিচে 1 তার উপরে পাওয়ার 4 প্লাস 1 ইন্টু উপরে 2 নিচে 1 তার উপরে পাওয়ার 5। তাহলে 2 ইন্টু দেখেন এই 1 দিয়ে ভাগ করলে কি গুণ করলে কি, এখানে কিন্তু 2 দেখছেন, এখানে কিন্তু 2, এই পুরোটা মিলে 2, কারণ এই 1 গুণ ভাগ করে তো কোনো পরিবর্তন করতে পারবে না। 2 কে 1 দিয়ে গুণ করলেও 2, 2 কে 1 দিয়ে ভাগ করলেও 2, 2 এর উপরে 4 মানে 16। এই যে মাঝখানে কিন্তু আবার গুণ না, এটা প্লাস আছে, এখানে 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে 32, 16 দুগুণী 32 প্লাস 32 মানে 64। এই দেখেন 16 দুগুণী 32 প্লাস 32 মানে 64, 64 রুট 8, এই অঙ্কের উত্তর 8। আপনারা কি বুঝছেন? এবার একটু বলেন তো এই অঙ্কটা বুঝছেন কিনা, প্লিজ একটু রেসপন্স করেন তো। 53 নম্বরে কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানান প্লিজ। 53 নম্বর সমস্যা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ। একটু জানান প্লিজ। 53 নম্বরে কি কোনো প্রবলেম, কোথাও বুঝতে প্রবলেম হলে প্লিজ বলেন, আমি 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 ট্রাই করছি। আপনারা যদি এরকম তো কোনো, এদিকে তাকান, এই ফর্ম দেখেই তো বোঝা যাচ্ছে যে এরকম তো কোনো সূত্রে ফেলা সম্ভব না। এদিকে তাকান, আপনি অঙ্কে দেখেই বুঝতেছেন এটা কোনো সূত্র দিয়ে হবে না। তার মানে কি করতে হবে? তার মানে আমাকে কোনো না কোনো ভাবে এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান এখান থেকে বের করব। প্রথম থেকে ভয় পাইছি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আছি না। হয়েছে এটা? হ্যাঁ, তো আমি এখন এরকম 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 তো কোনো সূত্র হয় না, আমি দেখেই বুঝতেছি যে এটা আসলে সূত্র দিয়ে হবে না। এখানে আমাকে কোনো না কোনো ভাবে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে কি আছে? 2x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 2। তো এটা যদি না, আমি আবার বলছি ইকুয়াল সাইনের এই পাশে 2 দেখলেই বুঝবেন যে এই প্রত্যেকটা রাশির ভ্যালু হচ্ছে 1, সরি হ্যাঁ 1, এটা 1 এইটা 1, এই জন্য তো 1 প্লাস এখানে 1/1 মিলে 1 হয়েছে, তাই তো 2 হবে, তাই না? আর যদি না বোঝেন তাহলে সমস্যা তো নাই, এক্স এর মান বের করবেন। এখানে লসাগু হচ্ছে 2x, তাহলে 4x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে 4x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এই 2 2 4x, তাহলে 4x স্কোয়ার এই 4x মাইনাস হবে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করেন, এই 4 এর সাথে 1 গুণ করলে কত হয়? এই 4 এর সাথে 1 গুণ করলে 4ই হয়। সেই 4 কে 2 গুণ 2 করলে 2 আর 2 যোগ করলে মাঝখানে 4 হয়, বুঝছেন? তার মানে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন আছে, 2x কমন নিলে এখানে থাকবে 2x মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0, তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2, এই 2 গুণ ছিল পাশে ভাগ হলো, দেখছেন x এর মান হাফ আপনার তো। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, হয় এটা 0 না হলে এটা 0, তাহলে 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু হাফ। তারপরে এটা এখানে 2 দেখে বুঝতে হবে এইটা 0, 2x ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, সরি এই রাশিটার মান 1, তাহলে এই রাশিটা 1 হলে সেখান থেকে x এর মান বের করলে একটু তাড়াতাড়ি হলো। যদি না বোঝেন তখন আপনাকে এটা লসাগু করে মানে ফর্মুলায় ফেলে আপনাকে x এর মান বের করতে হবে। ওকে, আরেকবার বলবো? বুঝছি বাট আরেকবার বলেন, বুঝলে আরেকবার বলতে হবে।
কোথায় বোঝেন না আমাকে একটু বলবেন? আমি বলতে চাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয়, এই পাশে যদি 2 দেখেন, ইকুয়াল সাইনের এই পাশে 2 দেখলে বুঝবেন এই মান আর এই মানের মান 1 হবে, না হলে 2 হবে না। কিন্তু এখানে আছে, এখানে 2x প্লাস 1 বাই 2x ইজ ইকুয়াল টু 2, এই পাশে 2 আছে, এর মানে বুঝতে হবে এই ভ্যালু আর এই ভ্যালু 1, অর্থাৎ এই 2x এর মান 1, না হলে 2 হওয়া সম্ভব না এই পাশে। তাই এই 2x ইকুয়াল টু 1 লিখে এখান থেকে x এর মান বের করব। এই 2 গুণ আছে, এই পাশে যে ভাগ হলো x ইকুয়াল টু হাফ, সেই x এর মানগুলো এখানে বসাই দিয়ে সলভ করছি। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ আচ্ছা, নেক্সট কি আছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x এর মান কত? x এর মান চাইছে, ওকে ফাইন, x এর মান চাইছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার নির্ণয় করতে বলছে কিসের মান? x এর মান। উভয় পাশে এই যে এখানে যদি x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 থেকে একটু পাওয়ারটা কমান, পাওয়ারটা কমাইতে হলে x দিয়ে ভাগ করলে হবে না, x স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাই x স্কয়ার দিয়ে ভাগ করেন, x স্কয়ার দ্বারা ভাগ, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বাই x স্কয়ার। এখন x স্কয়ার দিয়ে এই x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে এই 4 থেকে 2 কেটে থাকবে x স্কয়ার, মাইনাস 2x স্কয়ার কে x স্কয়ার দিয়ে এই মাইনাস 2x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে x স্কয়ার থাকবে 2, প্লাস আছে প্লাস দিলাম, 1 নিচে আছে x স্কয়ার 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে 0। এখন এই x স্কয়ার রাখলাম প্লাস 1 বাই x স্কয়ার রাখলাম, আর মাইনাস 2 এই পাশে নিয়ে গেলাম। এখন দেখেন এটাকে ভেঙে লেখা যায় না, এটাকে সূত্র লেখা যায়। তাহলে এই পাশে যখনই 2 দেখছেন তখনই বুঝবেন এইটার ভ্যালু আর এই ভ্যালু কি 1, এইটা 1 এইটা 1, তার মানে x স্কয়ার ইকুয়াল টু 1, এই অঙ্কে x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কি রুট 1 প্লাস মাইনাস রুট 1, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 1 অপশনে কিন্তু প্লাস মাইনাস দুটাই থাকবে না, বুঝছেন? এই যে আমি অপশনগুলো বানাইছি তো যাকে দিছি ওর ইচ্ছা মতো দুই একটা বসাই দিছে, তো হয় প্লাস মাইনাস 1 দুইটাই অপশনে থাকবে, অথবা শুধু প্লাস 1 থাকবে বা মাইনাস 1 থাকবে। উত্তর এটা এরকম থাকবে না, আমার কথা কি বুঝছেন? তাহলে উত্তর প্লাস মাইনাস 1, ওকে বুঝছেন? কিংবা আপনি এই লাইনে আসার পরে এই যে দেখেন এখানে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এই লাইন থেকে আপনি এটাকে সূত্রে ভাঙেন, সূত্রে লেখেন x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই x ইজ ইকুয়াল টু 0, 0 কেন এই পাশে 2 হবে, এই মাইনাস 2 এই পাশে প্লাস 2 হবে, এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার থাকলো আর মাইনাস 2 এই পাশে 2 হলো, ঠিক আছে? আর এইটাকে আমরা ভেঙে লিখলাম এই যে এটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, এই মাইনাস 2 এই পাশে যায় হবে প্লাস 2, ঠিক আছে? এখানে 0 কেন দিচ্ছি, আমি কি লিখছি এসব? এটাকে আমরা ভেঙে লিখছি কি x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই x, আর ওই পাশে আছে 2, তাহলে এই পাশে থাকলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, এই মাইনাস 2 এই পাশে প্লাস 2 হবে, তাহলে 2 এর সাথে এই 2 যোগ হয়ে 4 হবে, অর্থাৎ x প্লাস 1 বাই x, এই রুট এই পাশে আসে রুট 4 হবে, তার সামনে থাকে প্লাস মাইনাস, অর্থাৎ x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে x প্লাস 1 বাই x যদি প্লাস 2 হয় সেক্ষেত্রে x এর মান প্লাস 1, বুঝেন? x প্লাস 1 বাই x যদি মাইনাস 2 হয় সেক্ষেত্রে x এর মান মাইনাস 1, তার মানে x এর মান এখান থেকে কি প্লাস মাইনাস 1 দুইটাই আসতেছে, তাহলে x এর মান প্লাস 1 মাইনাস 1 দুইটাই, কিন্তু এরকম দুইটা অপশন থাকবে না, আমি শিওর দুইটা অপশন থাকবে না, যদি দুইটা থাকে তাহলে বোথ থাকবে, তাহলে বোথ থাকবে, বুঝছেন আমার কথাটা? এই যে x প্লাস 1 বাই x এর মান কিন্তু প্লাস 2 নিয়ে একবার সমাধান করবেন, তখন x এর মান আসবে প্লাস 1,
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি -2 নিয়ে সমাধান করেন তখন -1, তার মানে উত্তর কিন্তু +1 -1 দুইটাই। কিন্তু এখানে আমার অপশন এরকম দুইটা থাকবে না, যদি দুইটা এরকম থাকে তাহলে বোথ থাকবে, শিওর থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন এই টাইপের কোশ্চেন কতভাবে আসছে। আচ্ছা, এখানেই সমাপ্ত করবো আমরা ক্লাস, কারণ নতুন টাইপ আসছে, নতুন টাইপ আমরা আগামীকাল করাবো। 54 এখানে সমাধান হলো, সমাপ্ত হলো। 55 থেকে আগামীকাল কিন্তু ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল যেহেতু জ্যামিতির ক্লাসও হবে, এটার ক্লাসও হবে, মানে এই সপ্তাহটা, সামনের সপ্তাহ এরকম টানা 2 দিন, মানে প্রতিদিন 2টা করে ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। আমি তো বলছি যেহেতু 2টা না পারলে একটা তো হবেই, 2টা তো নিচ্ছি, কালকে যেমন 2টা নিব, সমস্যা নেই। সন্ধ্যায় আমাদের জিওমেট্রি ক্লাস হবে, চতুর্ভুজ শেষ হয়ে যাবে, আর রাতে আমাদের বীজগণিতের ক্লাস হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।